আজকে আমরা একটু বেশি সময় দিয়েছি কারণ রিডিং প্যাসেজ ট্রান্সলেশনটা একটু বড়। আমরা উদ্দেশ্য হলো যে সবারই যেন শেষ করতে পারি এবং এখানে করতে গিয়ে কোন কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা, সেই জায়গাগুলো উতরাতে হবে কিভাবে, সেটাই মূলত আমাদের কাজ আজকে। আমরা এখানে যেটা ছিল, আমরা যদি একটু স্ক্রিনটা শেয়ার করে আসি 1 মিনিটের জন্য, তাহলে দেখতে পাবো প্রথম লাইনটা ছিল দ্য গ্রিন মুভমেন্ট ইজ গেটিং রিকগনিশন। হ্যাঁ, সময় শেষ। না, অনেক সময় পাওয়া গেছে, আর দেওয়া যাবে না। The green movement is getting recognition, which is a diverse, scientific, social, conservation, and political movement for addressing the concerns of environmentalism. তো এই লাইনটা যখন আমরা অনুবাদ আসলে করব, আমরা এখানে শুনবো আপনাদের কাছে আগে, সবার আগে, তারপর দেখবো যে এখানে কোথায় মূলত আমাদের সমস্যা হয়। কিছু শব্দগত সমস্যা আছে, এগুলো অত বেশি সমস্যা হবে না। আচ্ছা, এটা আগে আমি শুনি। সাব্বির আহমেদ কি করতে পেরেছেন? সাব্বির আহমেদ। জি স্যার, করেছি স্যার। হ্যাঁ, সাব্বির আহমেদ বলেন। পরিবেশবাদীদের উদ্বেগের কথা গুরুত্ব দিয়েই বহুমুখী বৈজ্ঞানিক, সামাজিক, সংরক্ষণমূলক ও রাজনৈতিক সবুজ আন্দোলন স্বীকৃতি পাচ্ছে। হ্যাঁ, আপনি বেশ ভালো, অনেক ভালো লিখেছেন। আপনি এখানে মার্কস পাবেন 65 থেকে 70% মার্কস পাবেন। আচ্ছা, আর শরীফ কি লিখছি? শুধু বিপ্লব, হ্যাঁ তুমি পাচ্ছ 55 থেকে 60%। তিথি কি লিখেছেন? যা লিখছেন বলেন। হ্যাঁ, বলেন। যা পরিবেশ না, এখানে যেমন আপনি পাচ্ছেন 50%, এখানে বলছে ইজ গেটিং রিকগনিশন, মানে এটা হলো কি, মানে স্বীকৃতি পাচ্ছে। ইজ গেটিং রিকগনিশন, স্বীকৃতি পাচ্ছে। তাহলে এখানে প্রথমটুকু দেখেন, দ্য গ্রিন মুভমেন্ট ইজ গেটিং রিকগনিশন, সবুজ আন্দোলন স্বীকৃতি পাচ্ছে। ধরেন এটুকু যদি আমি চিন্তা করি যে সবুজ আন্দোলন স্বীকৃতি পাচ্ছে, এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। পরে বলছে হুইচ ইজ এ ডাইভার্স, সায়েন্টিফিক, সোশ্যাল, কনজারভেশন এন্ড পলিটিক্যাল মুভমেন্ট। যেটা হলো এটা, আমি যে সবুজ আন্দোলন, যেটি হলো এটা, সেটা স্বীকৃতি পাচ্ছে। যেটা কি, যেটা ডাইভার্স, সায়েন্টিফিক, সোশ্যাল, কনজারভেশন, পলিটিক্যাল মুভমেন্ট ফর অ্যাড্রেসিং দ্য কনসার্ন অফ এনভায়রনমেন্টালিজম। ফর, এখানে দেখেন এনভায়রনমেন্টালিজম অর্থ কি? পরিবেশবাদ নাকি পরিবেশবাদী বলবো? এনভায়রনমেন্টালিস্ট হওয়ার কথা পরিবেশবাদী হলে, তাই না? তাহলে পরিবেশবাদ আমরা এখানে বলবো। ইয়াস, এখানে সাব্বির আপনি পরিবেশবাদী বলেছেন, পরিবেশবাদ বলবো। তাহলে পরিবেশবাদ এখানে কনসার্নস অফ এনভায়রনমেন্টালিজম, মানে পরিবেশবাদের যে উদ্বেগ, উৎকণ্ঠা, সেটাকে অ্যাড্রেস করে, চিহ্নিত করে এই যে একটা বিষয়, মানে XYZ, সেটা গুরুত্ব পাচ্ছে। আচ্ছা, আমরা যাচ্ছি। প্রিন্স কি লিখছি? প্রথম লাইনটা, হ্যাঁ। আবার বলেন। পরিবেশবাদ, সংখ্যা, সংখ্যা। আচ্ছা, পরিবেশবাদের সংখ্যাগুলোকে তুলে ধরতে বা এটা চিহ্নিত করতে, হ্যাঁ। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটা সাব্বিরেরটা শুনি, একটা লিখি, তারপর আমি কোথায় আপডেট করা যায় দেখি। সাব্বির বলেন আবার। এটা কিন্তু আমরা শেষ থেকে শুরু করতে পারবো, প্রথম থেকে শুরু করতে পারবো। যদি শেষ থেকে শুরু করেন, প্রথম থেকে শুরু করলে একটা যা, মানে পরিবেশ এখানে হলো যে গ্রিন মুভমেন্ট হলো একটা গ্রিন মুভমেন্ট যা XYZ, সেটা স্বীকৃতি পাচ্ছে। অথবা শেষের থেকে যদি শুরু করি, ফর অ্যাড্রেসিং দ্য কনসার্নস অফ এনভায়রনমেন্টালিজম, মানে পরিবেশবাদের যে উদ্বেগ, আহ, পরিবাদের উদ্বেগকে ফর অ্যাড্রেসিং, এই অ্যাড্রেসিং অর্থ কি হবে এখানে? ফর অ্যাড্রেসিং। সাব্বির আহমেদ, সাব্বির কি লেখছেন অ্যাড্রেসিং অর্থ এখানে? স্যার, এটা গুরুত্ব দিয়ে লিখেছি স্যার, গুরুত্ব দিয়ে। গুরুত্ব দিয়ে, ফর অ্যাড্রেসিং দ্য কনসার্নস। হ্যাঁ, এখানে দেখেন ফর অ্যাড্রেসিং, মানে গুরুত্ব দিয়ে, এটা অ্যাড্রেস করা, যে আমরা এটা অ্যাড্রেস করবো, মানে গুরুত্ব, এখানে সেন্স বোঝাচ্ছি গুরুত্ব দিয়ে। মানে ফর অ্যাড্রেসিং দ্য কনসার্নস অফ এনভায়রনমেন্টালিজম, মানে পরিবেশ বাদের
এই ঘরের ভিতরে যে শয়তান উদ্বেগকে আমার বউ গুরুত্ব আসুক দিয়ে জাকিরের পাও, পরিবেশ এই যে কাহিনীটা একটু আনোয়ার শুনবো। সাউন্ড হয়। আচ্ছা, তাহলে সাব্বির আবার একটু বলেন, আপনার কাছে একটু শুনি, তাহলে কি আপনি কি বলেছেন স্যার শুরু করি। হ্যাঁ, পরিবেশবাদের হ্যাঁ, পরিবেশ, ওকে, পরিবেশ পরিবেশবাদের উদ্বেগের কথা উদ্বেগের কথা, উদ্বেগের কথা, গুরুত্ব দিয়ে উদ্বেগের কথা গুরুত্ব দিয়ে, বহুমুখী আচ্ছা, গুরুত্ব দিয়ে বহুমুখী, তারপর বলেন বহুমুখী, বৈজ্ঞানিক, বহুমুখী বৈজ্ঞানিক, সামাজিক, 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 সংরক্ষণমূলক সংরক্ষণমূলক ও রাজনৈতিক ও রাজনৈতিক, সবুজ আন্দোলন রাজনৈতিক সবুজ আন্দোলন, ওকে, স্বীকৃতি রাজনৈতিক সবুজ আন্দোলন। স্বীকৃতি পাচ্ছে। আচ্ছা, আসতেছি, হ্যাঁ, দেখেন ও যেটা করছে হুইসটা বাদ দিয়ে এখানে সংরক্ষণমূলক ও রাজনৈতিক সবুজ আন্দোলন স্বীকৃতি পাচ্ছে। আচ্ছা, রাজনৈতিক সবুজ আন্দোলন একটু এখানে একটু মানে সুন্দর হয়েছে অনুবাদ। অনুবাদ মানে ও যেটা করছে হুইস্টান আইনে রাজনৈতিক সবুজ আন্দোলন স্বীকৃতি আছে, এই জায়গাটাতে একটু একটু ডিসক্রিপেন্সি আছে, ওইটা ঠিক করলেই ফুল মার্কস পাওয়া যাবে। এখানে আমরা বলছি 7। স্যার এটা আমি একটু বলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন, আসি, হ্যাঁ। স্যার সবুজ বিপ্লব যেটি পরিবেশবাদের উদ্বিগ্নের সমাধানে বৈচিত্র্যময় বৈজ্ঞানিক সামাজিক কথোপকথন এবং রাজনৈতিক আন্দোলনের স্বীকৃতি পাচ্ছে, কি বলে লিখছি স্যার। রাজনৈতিক আন্দোলনের স্বীকৃতি পাচ্ছে, পাবেন 60% মার্কস। তাহলে এখানে আর একটু সুন্দর করা যায় কি করে দেখেন, পরিবেশ এখানে চমৎকার হয়েছে, পরিবেশবাদের উদ্বেগের কথা গুরুত্ব দিয়ে, হ্যাঁ, বহুমুখী বৈজ্ঞানিক সামাজিক সংরক্ষণ ও রাজনৈতিক, এখানে যে আনতে চাই ও রাজনৈতিক কি, আহ এখানে রাজনৈতিকটা কি, অ্যাডভার্স সায়েন্টিফিক পলিটিক্যাল এখন মুভমেন্ট। এখন দেখেন এটা এখানে কিন্তু এভাবেই আছে রাজনৈতিক, কিন্তু এখানে মনে হচ্ছে যে আমাদের এই জায়গাটাতে আরেকটু কাজ করা দরকার, তাই না? রাজনৈতিক আন্দোলন, উম, আসি দাঁড়ান, সংস্কারমূলক ও রাজনৈতিক আন্দোলন যা সবুজ আন্দোলন হিসেবে স্বীকৃতি পাচ্ছে না, মানে সবুজ আন্দোলন হলো এটা একটু উল্টে যায় না। আসি হ্যাঁ, এইভাবে করলেও কিন্তু হবে, এটা যেটা হচ্ছে এখানে যা লেখা যাবে না, ও কিন্তু টেকনিক্যালি যাটা লিখে নাই, সুন্দর হয়েছে, কারণ সামাজিক সংস্কৃতি রাজনৈতিক সবুজ আন্দোলন স্বীকৃতি পাচ্ছে, ওইটুকু মানে মানে সিম্পল করে ফেলছে, চমৎকার হয়েছে অনুবাদ। আর প্রথম দিকে গুলো একটা যা লেখা যাবে, হ্যাঁ, পার্থক্য লেখছো। ঠিক আছে, স্বীকৃতি পাচ্ছে। তাহলে এখানে যদি আমরা এটা থেকে ওইটা প্রথম দিক দিয়ে শুরু করলে একটু ভালো হয়। অর্থাৎ আমরা যদি বলি যে দ্য গ্রিন মুভমেন্ট ইজ গেটিং রিকগনিশন, মানে এখানে মানে এটা যে আমরা এইভাবে লিখি, এটা এইভাবে লেখেন ফাইনালি, যে সবুজ আন্দোলন, এটা লেখেন ফাইনালি আরিফ। হ্যাঁ, সবুজ আন্দোলন, এটা মানে এটাই লিখবো ফাইনাল লাইনটা, যেটা সবুজ আন্দোলন যা এখানে, এখন দেখেন সবুজ আন্দোলন এখানে একটা হতে পারে যে সবুজ আন্দোলন স্বীকৃতি পাচ্ছে, ইজ গেটিং রিকগনিশন, যা ওইখানে দেওয়া যাবে না, যা দিলে এখানে দিতে হবে, সবুজ আন্দোলন যা XYZ, হ্যাঁ, এখানে আনতে হবে সবুজ আন্দোলন, দেখেন যা, এখন এটা নিয়ে আসেন, পরিবেশবাদের উদ্বেগের কথা গুরুত্ব দিয়ে বহুমুখী বৈজ্ঞানিক সামাজিক সংস্কৃতি আন্দোলন তা শুরু হচ্ছে। আচ্ছা, উদ্বেগের কথা গুরুত্ব দিয়ে, তাহলে মিলবে, সবুজ আন্দোলন যা পরিবেশবাদের উদ্বেগের কথা গুরুত্ব দিয়ে বহুমুখী বৈজ্ঞানিক সামাজিক সংস্কারমূলক ও রাজনৈতিক আন্দোলন তা গুরুত্ব পাচ্ছে একটু। হ্যাঁ, যারপর, যারপর কি বলেন, আবার বলেন, পার্থ বলেন কোনটা, কি লিখবো। হ্যাঁ, 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 উদ্বেগের, আচ্ছা, মানে পরিবেশবাদের গুরুত্ব, উদ্বেগের কথা গুরুত্ব দিয়ে তুলে ধরছে, এরকম বলতে হবে। হ্যাঁ, নিবো নিবো, হ্যাঁ, 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 রাবেয়া বলো, হ্যাঁ, বলো, হ্যাঁ, রাবেয়া। হ্যাঁ,
আচ্ছা তুমি বললা যে সবুজ আন্দোলন যা হুম, আচ্ছা পরিবেশবাদে আন্দোলন পরিবেশবাদের উদ্বেগ। আচ্ছা তোমার একটু লিখে দেখি দেখি সবুজ আন্দোলন যা বলো আর বলো যা যা একটি বিচিত্র, হ্যাঁ তারপর বিচিত্র বৈজ্ঞানিক সামাজিক সামাজিক সংরক্ষণমূলক না সংরক্ষণ মূলক কি হবে, কনজারভেশন সংরক্ষণশীল দিব না, কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মে আনতে হবে এখানে। হ্যাঁ সংরক্ষণ না, তা থাকলে ওটা সেন্সটা প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, তো এখানে অ্যাডজেক্টিভ সেন্সে আসবে। বিচিত্র বৈজ্ঞানিক সামাজিক সংরক্ষণমূলক এবং রাজনৈতিক, ধর আমি এখানে যদি লিখি রাজনৈতিক আন্দোলন, ধর আমি এখানে যদি থামি, খেয়াল করো সবুজ আন্দোলন যা একটি বিচিত্র বৈজ্ঞানিক সামাজিক সংরক্ষণমূলক এবং রাজনৈতিক আন্দোলন, মানে সবুজ আন্দোলন তো এই আন্দোলন তাই না, মানে সবুজ আন্দোলন তো এটা। দেখেন সবুজ আন্দোলন যা একটি বিচিত্র বৈজ্ঞানিক সামাজিক সংরক্ষণমূলক এবং রাজনৈতিক আন্দোলন, তা এই কারণে স্বীকৃতি পেতে যাচ্ছে। মানে তা, এখন যদি এও জানিয়ে আসেন তাহলে তা তা দিলে তা কিসের কারণে স্বীকৃতি, পরিবেশবাদের উদ্বেগের দেখেন তা আহ, পরিবেশবাদের উদ্বেগের উদ্বেগের অ্যাড্রেসিং, এখানে এখানে উদ্বেগের গুরুত্ব দিয়ে স্বীকৃতি পাচ্ছে, মিলবে না। পরিবেশবাদের উদ্বেগের পর কি লিখবো, মিলবে, অবশ্যই মিলবে, ডেফিনেটলি মিলবে। কি করলে মিলবে দেখো, অবশ্যই মিলবে, সব ভাবে মিলানো যাবে। এখানে কি করলে মিলবে সেটা বলো আমাকে। উদ্বেগের সম্ভাবনা হিসেবে পরিচিতি পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে, উদ্বেগের সম্ভাবনা না, এখানে কি শব্দ, অ্যাড্রেস, উদ্বেগের স্যার উদ্বেগ হিসেবে পরিচিতি পাচ্ছে। কারণ। এখানে একটা শব্দ বলো যে বাংলা মিলবে, উদ্বেগের, স্যার কারণ। হ্যাঁ কারণ। উদ্বেগের কারণে স্বীকৃতি পাচ্ছে, মানে উদ্বেগের কারণে স্বীকৃতি পাচ্ছে। তাহলে দেখো উদ্বেগের কারণে কারণে স্বীকৃতি পাচ্ছে। আমাদের কাজ হলো যে তোমরা যেটা লিখছো সেটা কিন্তু হয়েছে, সবার কাছে যেটা শুনছি, মানে আমরা চেষ্টা করলাম বেস্টটা কি করা যায়। হ্যাঁ তাহলে আমি এটা এটা কিন্তু সাপ্লি যেটা লিখছে 70%, উপরে যেটা লিখছে এটা কিন্তু 70% মার্কস হবে, যে যে চমৎকার ভাবে লিখছে। তাহলে দেখো আমরা একটু ইমপ্রুভ করলাম, যেটা 90% মতো মার্কস কভার করবে। সবুজ আন্দোলন যা একটি বিচিত্র বৈজ্ঞানিক সামাজিক সংরক্ষণমূলক এবং রাজনৈতিক আন্দোলন, খেয়াল করো এখানে কিন্তু এজিটেশন মুভমেন্ট কথাটা নাই, ইংলিশ ব্যাখ্যা আছে না, পলিটিক্যাল পর্যন্ত আছে, মুভমেন্ট নাই, ভালো করে দেখো। ও আছে আছে, ও আছে আছে, হ্যাঁ আছে আছে, yes, আছে, তাহলে আছে আছে, ওকে তাহলে আছেই। রাজনৈতিক আন্দোলন, হ্যাঁ যা দিয়েছি তা পরিবেশবাদী উদ্বেগের কারণে, এই অ্যাড্রেসিংটা আমরা নিয়ে আসলাম, মানে কারণে, এটা কারণে করতে পারো যদি মিলে, গুরুত্বের কারণে, হ্যাঁ গুরুত্ব হওয়ার কারণে, চিহ্নিত হওয়ার কারণে, তাদের গুরুত্ব আরোপের কারণে, জোরারোপের কারণে, এরকম লেখা যাবে। আচ্ছা, দ্য ড্রাইভ ইজ ক্যাচিং অন ইন মেনি পকেটস অফ দ্য ওয়ার্ল্ড, এখানে দুটা শব্দ আছে, ক্যাচ অন আর পকেট। ক্যাচ অন অর্থ কি, এখানে ক্যাচ অন, এটা রাখবে আরিফ, এই লাইনটা রাখবো, স্যার তাহলে এটা ফাইনালি আমরা কোনটা লিখতে পারি? এটা এই লাইনটা, লাস্টে এই লাইনটা লিখবো আমরা, এটা ভালো অনুবাদ হলো এটা। সবুজ আন্দোলন যা একটি বিচিত্র বৈজ্ঞানিক সামাজিক সংরক্ষণমূলক এবং রাজনৈতিক আন্দোলন, তা পরিবেশবাদের উদ্বেগের কারণে স্বীকৃতি পাচ্ছে। তারপরে এখানে দুইটা শব্দ আছে, দ্য ড্রাইভ ইজ ক্যাচিং অন মেনি পকেটস অফ দ্য ওয়ার্ল্ড, এখানে তিথি বলতো ক্যাচ অন অর্থ কি লিখেছ, ক্যাচ অন, ক্যাচ অন, এটা সাব্বির কি লিখছি, ক্যাচ অন। স্যার আমি পুরা লাইনটা লিখেছি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। তাহলে স্যার ক্যাচ অন হলো পরিলক্ষিত, আর পকেট আচ্ছা প্রান্তে, পকেট, আর আচ্ছা ড্রাইভ পকেট, হচ্ছে প্রবণতা। প্রবণতা, আচ্ছা ড্রাইভ লিখছেন আপনি, প্রবণতা, তাহলে আপনার শব্দগুলো একটু দেখি। এখানে একটা আমাদের আশি 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 অন্যদিকে এটা হলো ক্যাচ অন লিখছে, কি ক্যাচ অন কি লিখছেন, পরিলক্ষিত স্যার। পরিলক্ষিত। ক্যাচ অন আসলে, ক্যাচ অন অর্থ হলো জনপ্রিয় হওয়া, ক্যাচ অন শব্দের অর্থ হলো জনপ্রিয় হওয়া, জনপ্রিয় হওয়া। এখন দেখেন এই যে পকেট,
আসলে কর্নার পৃথিবীর প্রান্ত। হ্যাঁ, পকেটে কি প্রান্ত বোঝাচ্ছে না? পকেটস এখানে পৃথিবীর বিভিন্ন অংশে, হ্যাঁ প্রান্তে বা অংশে একই কথা, তাহলে প্রান্ত, আমরা পকেট এখানে লিখবো প্রান্ত। হ্যাঁ, বিভিন্ন জায়গায়। আর এখানে ড্রাইভ যেটা আছে, ড্রাইভটা কিন্তু প্রবণতা হবে না। ড্রাইভ কি লিখবো? দ্য ড্রাইভ ইজ ক্যাচিং। ড্রাইভ মানে এই আন্দোলনটা, মানে এটার এই যে এই হ্যাঁ গণজোয়ার বলা যায় না, এখানে ড্রাইভ মানে এই আন্দোলনটা। আরো কোনো ভালো বাংলা কেউ লেখছো দেখো তো ড্রাইভের এখানে, এখানে ড্রাইভ বলতে আরো কোনো ভালো বাংলা কেউ লিখেছো? এই আন্দোলন বিভিন্ন স্থানে ছড়িয়ে স্যার পড়ছে পৃথিবী। কারণের বাদ স্যার হ্যাঁ, কারণের বাদ দিয়ে নিরসনে দিলে কেমন হবে স্যার? কোন স্থলে? ওই কারণের বাদ দিয়ে নিরসনে, মানে কোনটা? পরিবাদের উদ্বিগ্নের ফর মানে পরিবার। অ্যাড্রেসিং, জি ফর স্যার অ্যাড্রেসিংটা আসলে অ্যাড্রেস করার নিরসন হয় না, তুলে ধরা আর কি, তুলে ধরার কারণে, ওইটা কারণে মানে তুলে ধরার কারণে। আচ্ছা, দ্য ড্রাইভ ইজ তাহলে ক্যাচিং অন ইন মেনি পকেটস অফ দ্য ওয়ার্ল্ড। কোহিনুর আক্তার কি লিখেছেন লাইনটা মিনিং? স্যার আমি লিখি নাই স্যার। লিখি নাই বললে এখন হবে না। নওশিন সামনে কি লিখছে? নওশিন স্যার কোনটা? এই লাইনটা, দা এখানে যেটা আছে, দ্য ড্রাইভ ইজ ক্যাচিং অন মেনি পকেটস অফ দ্য ওয়ার্ল্ড। স্যার এটা মানে বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হচ্ছে, হ্যাঁ, মানে আচ্ছা, ম্যাগাজিনটা। তাহলে এই আমরা উদ্যোগ দিয়ে দিই, এই উদ্যোগটি, উদ্যোগ দেই, আন্দোলনটাকে দিয়ে আগে দিছি তাই না? এই উদ্যোগ, এটা একটা উদ্যোগ আসলে। এই উদ্যোগটি এই উদ্যোগটি, ড্রাইভ অর্থ লিখলাম উদ্যোগ। এই বিশ্বের উদ্যোগটি বিভিন্ন প্রান্তে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হচ্ছে। পৃথিবীর জনপ্রিয় হচ্ছে, এই উদ্যোগটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হচ্ছে। তারপরে টুডেজ বাজওয়ার্ডস, বাজওয়ার্ডস বলছে তাই না? বাজওয়ার্ড মানে কি? বাজওয়ার্ড অর্থ কি? বাজওয়ার্ড, এখানে একটা শব্দ আছে নরমালি, ধরেন স্যার বাজ, ব্যাপক অর্থে। হ্যাঁ ওয়ার্ড এস যোগ করছে আর কি, দুইটা শব্দ আছে তো। নরমালি বাজওয়ার্ড অর্থ কি? বাজওয়ার্ড এটা কানাঘুষা, সবচেয়ে আলোচিত বিষয় তাই না? মানে সবচেয়ে আলোচিত বিষয়গুলা, মানে বাজওয়ার্ড মানে আলোচিত বিষয়, মানে আলোচিত বিষয়। এখানে যেহেতু এস আছে, আলোচিত বিষয়গুলো আমরা লিখবো। তাহলে দেখেন, দ্য বাজওয়ার্ডস হুইচ ইনক্লুড, যার মধ্যে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং এন্ড জিরো এমিশন, আর কজিং এভরিডে পিপল টু লুক ফর ওয়েজ টু রিডিউস দেয়ার কার্বন ফুটপ্রিন্ট। এই লাইনটা তিথি কি লিখেছেন? হ্যাঁ, কি লিখছেন বলেন? হ্যাঁ বলেন। আচ্ছা, তিথি ভালো লিখতে পারেন। সাব্বির আহমেদ। স্যার, হ্যাঁ, বর্তমান সময়ের হ্যাঁ, দুটি সর্বাধিক শ্রুত শব্দ বৈশ্বিক উষ্ণতা ও শূন্য নিঃসরণ মানুষকে প্রতিনিয়ত তাদের প্রতিদিনকার কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস করার উপায় খুঁজতে তাড়িত করছে। আপনাকে আমি 100% মার্কসই দিতে চাই। ওর লেখাটা আমরা একটু লিখি, ও কি লিখছে দেখেন। লাইনটা 100%, 1 মার্কসও কম হবে না এখানে, একদম 100%ই দিব। এবং এর পরের লাইনে আরো কম পাইলেও বাড়াই দিব আর কি, আপনার এই লাইনটা লেখার কারণে। বলেন কি লেখছেন? স্যার, বর্তমান সময়ের আচ্ছা লিখি, বর্তমান সময়ের দুটি সর্বাধিক শ্রুত শব্দ, দুটি সর্বাধিক শ্রুত আহ, শব্দ হ্যাঁ শ্রুত শব্দ, শ্রুত শব্দ, হ্যাঁ বৈশ্বিক উষ্ণতা শ্রুত, তাহলে সরি হলো, হ্যাঁ শ্রুত শব্দ কমা, বৈশ্বিক কমাদের উষ্ণতা রেখে, হ্যাঁ বৈশ্বিক উষ্ণতা, ও বৈশ্বিক বৈশ্বিক উষ্ণতা উষ্ণতা, উষ্ণতা, তারপর ও শূন্য নিঃসরণ। ও শূন্য কার্বন আছে, জিরো না, শূন্য জি স্যার, নিঃসরণ। ও জি স্যার, জিরো হ্যাঁ, এমিশন হ্যাঁ শূন্য নিঃসরণ, নিঃসরণ হ্যাঁ মধ্যম নিঃসরণ, মানুষকে হ্যাঁ মানুষকে মানুষকে, প্রতিনিয়ত মানুষকে প্রতিনিয়ত তাদের তাদের প্রতিদিনকার প্রতিদিনকার কার্বন নিঃসরণের প্রতিদিনকার কার্বন নিঃসরণে, কার্বন
এখানে বলছে টু নিঃসরণের দ্য কার্বন ফুটপ্রিন্ট, হ্যাঁ কার্বন নিঃসরণে 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 নিঃসরণের স্যার আর কার্বন হবে নিঃসরণের পরিমাণ হ্রাস করার পরিমাণ হ্রাস করার করার উপায় খুঁজতে উপায় খুঁজতে তাড়িত করছে। তাড়িত করছে। দেখেন কেন বলেছি যে 100% মার্কসই পাবে, লাইনটা একটু দেখেন। বর্তমান সময়ের দুটি সর্বাধিক শ্রুত শব্দ বৈশ্বিক উষ্ণতা ও শূন্য নিঃসরণ মানুষকে প্রতিনিয়ত তাদের প্রতিদিনকার কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস করার উপায় খুঁজতে তাড়িত করছে। এখন আমরা কিভাবে করলাম সেটা একটু দেখি। এই লাইনটা আমরা আসলে কিভাবে করেছি সেটা একটু দেখেন, তারপর আপনাদের শুনবো। এখানে বলছে টুডেজ বাজওয়ার্ড হুইচ ইনক্লুড গ্লোবাল ওয়ার্মিং। দেখেন এখানে হুইচ যা বর্তমান সময়ে দুটি শ্রুত শব্দ, ও কিন্তু দেখেন হুইচটা রাখে নাই, খেয়াল করে দেখেন হুইচটা রাখে নাই, রাখছে হুইচ কিন্তু রাখে নাই, আপনি রাখতে পারতেন, না রাখলেও ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে। বর্তমান সময়ের দুটি শ্রুতি শব্দ যার মধ্যে রয়েছে এটা এবং এটা, আপনি হুইচ রাখতে চান তাহলে হবে বর্তমান সময়ের দুটি সর্বাধিক শ্রুত শব্দ যার মধ্যে রয়েছে বৈশ্বিক উষ্ণতা ও শূন্য নিঃসরণ। হ্যাঁ এটা লেখা যাবে, আর যেহেতু দেয় না এটা সুন্দর হয়েছে আরো। তাহলে বর্তমান সময়ে দুটি সর্বাধিক শ্রুত শব্দ বৈশ্বিক, তাহলে এখানে শব্দ দিলে এখানে আপনি একটু এখানে একটা হাইফেন দিয়ে, হুইচ না একটা হাইফেন দিয়ে বা ড্যাশ দিয়ে আর কি, হ্যাঁ ওখানে শব্দের পর একটা ড্যাশ এবং স্যার শূন্য নিঃসরণের ওখানে মনে একটা সেমিকোলন দেওয়া যায়। আসি, হ্যাঁ তাহলে বর্তমান সময়ে দুটি সর্বাধিক শ্রুত শব্দ বৈশ্বিক উষ্ণতা ও শূন্য নিঃসরণ, না এখানে আর কিছু লাগবে না, ড্যাশ দিছি তো এখানে শূন্য নিঃসরণ। আচ্ছা তারপর দেখেন এটা আমাদের শূন্য নিঃসরণ পর্যন্ত গেল। আর কজিং এভরিডে পিপল টু লুক, দেখেন আর কজিং এখানে কজ যেটা মানে কারণ হওয়া কজ, কিন্তু এখানে অর্থ কি লিখছে মানে প্রতিদিন তাদের প্রতিদিনকার কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস করার উপায় খুঁজতে তাড়িত করছে। দেখেন এখানে কারণ হওয়াটা না লিখে ও এখানে কজের অর্থ লিখছে তাড়িত করছে। কজের অর্থ দেখেন, এটা কিন্তু এই ধরনের শব্দগুলোর কিন্তু মিনিং খুঁজে পাওয়া ডিফিকাল্ট। মানে কজিং মানে কারণ না হয়ে বলছে তাড়িত করছে, কি করছে দেখেন এখানে বলছে যে আর কজিং, এখানে আমরা আগে কোনটা লিখলাম খেয়াল করেন, এখানে আর কজিং এভরিডে পিপল, এখানে কিন্তু আছে আর কজিং, ভার্বটা আগে আছে তাই না, ভার্বটা আগে আছে, কিন্তু ইংরেজি বাক্যে ভার্ব আগে থাকলে ওটা বাংলা বাক্যটা পরে চলে যাবে, এটা পরে চলে যাবে, মানে তাই এটা পরে চলে গেছে ভার্বটা। কি করছে দেখেন আর কজিং এভরিডে পিপল, এখানে নিয়ে আসে যেটা নিঃসরণ পিপল মানুষকে, প্রতিনিয়ত মানে এভরিডে তাদের প্রতিদিনকার, পিপল দেখেন এখানে বলা হয়েছে পিপল টু লুক ফর ওয়েজ টু রিডিউস দ্য কার্বন ফুটপ্রিন্ট, আর কজিং এভরিডে পিপল টু লুক ফর ওয়েজ টু রিডিউস। আচ্ছা এখানে প্রতিদিনকার কি আছে, আচ্ছা শূন্য নিঃসরণ মানুষকে, আচ্ছা প্রতিনিয়ত আপনি লিখছেন টু লুক ফর ওয়েজ, আর এভরিডে প্রতিনিয়ত তাদের প্রতিদিনকার কি আছে দেখেন তো লুক ফর ওয়েজ টু রিডিউস দ্য কার্বন ফুটপ্রিন্ট, না এখানে প্রতিদিনকার নাই কার্বন, এটা বাদ দেন শুধু। আর ঠিক আছে তাহলে দেখেন মানুষকে প্রতিনিয়ত তাদের কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস করার উপায় খুঁজতে তাড়িত করছে। এটা লিখলেও মার্কস অর্থের পরিবর্তন হবে না, 100% পাবে এখানে। তাহলে বর্তমান সময়ের দুটি সর্বাধিক শ্রুত শব্দ বৈশ্বিক উষ্ণতা ও শূন্য নিঃসরণ মানুষকে প্রতিনিয়ত তাদের কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস করার উপায় খুঁজতে, এখানে আছে দেখেন লুক ফর ওয়েস, লুক খুঁজে বের করা, লুক ফর ওয়েস টু রিডিউস কার্বন ফুটপ্রিন্ট, অর্থাৎ কার্বন নিঃসরণের উপায় খুঁজে বের করতে আর কজিং তাড়িত করছে। তাহলে ভার্বটা চলে গেল পরে এবং অতিরিক্ত অংশটা সামনে চলে আসবে। তাহলে এখানে আমরা কি করলাম অনুবাদটা, দ্য ড্রাইভ ইজ কজিং অন, আচ্ছা এটা হলো বলা হয়েছে দেখেন টুডেস বাজওয়ার্ডস হুইচ ইনক্লুড এক্স ওয়াই জেড, সেটা মানুষকে কি করছে এভরিডে প্রতিনিয়ত তাদের কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে তাড়িত করছে। আর যদি আপনি কজ ধরেন তাড়িত না করে কজ আর কি লেখা যায় এটা আমরা একটু শুনি। প্রিন্স কি লিখছিলেন বলেন। হ্যাঁ ফুটপ্রিন্ট মানে কার্বন নিঃসরণ, মানে কার্বন ফুটপ্রিন্ট তো কার্বন পদচিহ্ন মানে কার্বন নিঃসরণ, কার্বন পদচিহ্ন এখানে বলা যাবে না, কার্বন নিঃসরণ। ঠিক আছে শুভ কি লিখছি এখানে, আচ্ছা নেক্সট টাইম, আচ্ছা নেক্সটে যাই, তারপরে যেটা আছে কার্বন ফুটপ্রিন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস আর ইফেক্টস অফ হিউম্যান অ্যাক্টিভিটি
on the biophysical environment, most of which are harmful effects that cause environmental degradation. লাইনটা বড় হলেও কঠিন কিছু না। এখানে শুধু একটা শব্দ আছে, বায়োফিজিক্যাল এনভায়রনমেন্ট। আচ্ছা, অফলাইনে যারা আছেন, বায়োফিজিক্যাল এনভায়রনমেন্টের বাংলা কি? প্রাণ পদার্থ বিদ্যাগত। প্রাণ পদার্থ বিদ্যাগত, বায়োফিজিক্যাল প্রাণ পদার্থ বিদ্যাগত, জীববিদ্যা বলা যায়। আচ্ছা, আর কি লিখছেন বলেন, আর কি লিখছেন? জৈব, জৈব গাঠনিক, জৈব গাঠনিক, বায়োফিজিক্যাল, জৈব এনভায়রনমেন্ট, জৈব পরিবেশ। শুধু জৈব, অজৈব নাই এর মধ্যে? বায়োফিজিক্যালের মধ্যে অজৈব নাই, বায়োফিজিক্যাল দুইটা না, জৈব অজৈব দুইটা হওয়ার কথা একসাথে। আচ্ছা, এখানে এটার অর্থ দেখি, আবু সালে সাব্বির পরীক্ষা দিয়েছিলেন? আবু সালে পরীক্ষা দিয়েছেন? আচ্ছা, হ্যাঁ, আবু সালে, এটার অর্থ কি লিখছেন? বায়োফিজিক্যালের অর্থ কি লিখছেন? বায়োফিজিক্যাল। স্যার আমি কমপ্লিট করি নাই। আচ্ছা, ওকে। আনোয়ার হোসেন, বায়োফিজিক্যাল অর্থ কি লিখছেন? স্যার বায়োফিজিক্যালি লিখছিলাম, কারণ আসলে এটা বায়োফিজিক্যাল লেখলেও হবে, মানে বায়োফিজিক্যাল পরিবেশ লেখলেও হবে। আমি বলবো এটা কি লিখছিলাম প্রাণ, পুরো প্রাণ, অনুবাদ। হ্যাঁ বলেন বলেন, প্রাণ পদার্থবিদ্যাটা নেওয়া যাবে না? আচ্ছা, ওটা একদম, হ্যাঁ হ্যাঁ বলেন। কার্বন পদক্ষেপ এবং পরিবেশগত বিষয়সমূহ বায়োফিজিক্যালগত পরিবেশের উপর মানুষের কার্যক্রমের প্রভাবসমূহ, যার অধিকাংশই ক্ষতিকর ও পরিবেশগত অধঃপতনের কারণ। হ্যাঁ, 50% মার্কস পাবেন। আবার যাচ্ছি, নওশিন, হ্যাঁ নওশিন বলেন। স্যার আমি করতে পারি নাই। আচ্ছা, ওকে। সাব্বির আছেন ক্লাসে? আচ্ছা, সাব্বির স্যার আহমেদ আছে স্যার। হ্যাঁ বলেন, কি লিখছেন? কার্বন নিঃসরণ ও হুম। পরিবেশগত ইস্যু সমূহ হুম। জৈবিক পরিবেশের উপর মানুষের কর্মের প্রভাব, জৈবিক যার পরিবেশ, আচ্ছা, অধিকাংশ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জি জৈবিক স্যার। পরিবেশ, বায়োফিজিক্যাল, জৈবিক পরিবেশ লেখছেন না? জৈবিক লেখা যায় একসাথে, জি স্যার। জৈবিক জি স্যার। পরিবেশ, বায়োফিজিক্যাল, হ্যাঁ জৈবিক পরিবেশ লেখা যাবে। জৈবিক পরিবেশ, জৈবিক জৈবিক, পরিবেশের উপর আচ্ছা জি স্যার। দাঁড়ান দাঁড়ান, জৈবিকের মধ্যে কি বায়োফিজিক্যাল দুইটাই কভার করে কি? দেখেন তো। ফিজিক্যাল হচ্ছে স্যার শারীরবৃত্তীয় স্যার, হ্যাঁ ঠিক আছে, মানে হ্যাঁ, এটা একটা মনে ঠিক করেন আছে স্যার স্যার। জীবনের মধ্যে, দুইটাই জীবনের পাই। মধ্যে একটা, হুম জীবনের মধ্যে যে মানে কর্মকাণ্ড সংগঠিত, যেমন আমরা খাই দাই, হুম, এগুলা মানে স্যার খাদ্য হজম করা স্যার, এগুলা স্যার, তাহলে ওটা জৈবিক দিয়ে মনে হয় চালাই দেওয়া যায় স্যার। জৈবিক দিয়ে চালাই দেওয়া যাচ্ছে, বায়োফিজিক্যাল না? হ্যাঁ, জৈবিক জি দিয়ে স্যার। দিই, জৈবিক পরিবেশ, হ্যাঁ দাও। আচ্ছা, বায়োফিজিক্যালও রাখা যাবে, জৈবিকও দিতে পারি আমরা। আর ইংরেজি আপনারা বায়োফিজিক্যাল চালিয়ে নিতে পারেন। হ্যাঁ, তারপর বলেন, কি লিখছেন তারপরে? জৈবিক পরিবেশের উপর মানুষের কর্মের প্রভাব, হুম। যার অধিকাংশই ক্ষতিকর ফল বয়ে আনে এবং পরিবেশের অবনতি ঘটায়। হ্যাঁ, সুন্দর হয়েছে। এখানে 90% মার্কস পাওয়া যায়, পার্থ। হ্যাঁ, প্রায় সময় একটু বাদ পড়লো না, দেখেন তো। কার্বন ফুটপ্রিন্টস এন্ড এনভায়রনমেন্টাল ইস্যুস আর ইফেক্টস অফ হিউম্যান অ্যাক্টিভিটি। এখানে যেটা বলা হয়েছে কার্বন ফুটপ্রিন্ট, মানে কার্বন নিঃসরণ এবং পরিবেশগত যে বিষয়গুলো রয়েছে। দেখেন, কার্বন নিঃসরণ এবং পরিবেশগত যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আর ইস্যু আর ইফেক্টস অফ হিউম্যান অ্যাক্টিভিটি অর অন দ্য বায়োফিজিক্যাল এনভায়রনমেন্ট। এই যে জৈবিক পরিবেশের উপর মানুষের কর্মকাণ্ডের ফল, মানুষের কর্মকাণ্ডের ফল, আচ্ছা, মোস্ট অফ হুইচ, যার অধিকাংশই, আর হার্মফুল ইফেক্টস, যার অধিকাংশই ক্ষতিকর, ক্ষতিকর বা ক্ষতিকর প্রভাব বয়ে আনে, দ্যাট কজ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, যেগুলো পরিবেশের বিপর্যয় ঘটায় বা পরিবেশের বিপর্যয়ের কারণ হয়, যেগুলো পরিবেশের বিপর্যয়ের কারণ হয়। তাহলে আমরা লিখি কার্বন ফুটপ্রিন্টস এন্ড এনভায়রনমেন্টাল ইস্যুস। তাহলে কার্বন নিঃসরণ, দেখেন কার্বন নিঃসরণ, কার্বন নিঃসরণ এবং দেখেন, আরিফ একটা আনসার দিয়ে তো হোয়াটসঅ্যাপে। দেখেন, কার্বন নিঃসরণ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস এবং পরিবেশগত, পরিবেশগত বিষয়সমূহ, পরিবেশগত বিষয়সমূহ আর ইফেক্টস অন হিউম্যান অ্যাক্টিভিটি অন দ্য বায়োফিজিক্যাল এনভায়রনমেন্ট। এখানে জৈবিক পরিবেশের উপর, জৈবিক পরিবেশের উপর, পরিবেশের উপর মানুষের, মানুষের
কর্মকাণ্ডের মানুষের কর্মকাণ্ডের ফলাফল কর্মকাণ্ডের ফলাফল আচ্ছা মোস্ট অফ হুইচ আর হার্মফুল যার অধিকাংশই মোস্ট অফ হুইচ যার অধিকাংশই ক্ষতিকর ক্ষতিকর স্যার and that ফলাফল সমূহ হবে না? আচ্ছা কর্মকাণ্ডের ফলাফল সমূহ ফলাফল একই আসলে হ্যাঁ যার অধিকাংশই ক্ষতিকর তারপরে বল হ্যাঁ দ্যাট কজ যা হ্যাঁ না স্যার প্রথম হচ্ছে ক্ষতিকর ক্ষতিকর ফল আচ্ছা মানে ক্ষতিকর বা ক্ষতিকর ফল বয়ে নাকি ফলাফল তো লিখছি এই জন্য ফল লেখলাম না যার জি স্যার, জি অধিকাংশই স্যার। ক্ষতিকর দ্যাট কজ এনভায়রনমেন্টাল ক্ষতিকর যা পরিবেশের বিপর্যয়ের কারণ হয় যা পরিবেশের বিপর্যয় ডেকে আনে আমরা কজ তো বারবার আসতেছে তাহলে কজটা একটু চেঞ্জ করে করে লিখলাম হ্যাঁ কজটা যেহেতু বারবার আসতেছে আমরা কজটা একটু চেঞ্জ করে করে লিখবো আর কি হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেখা যায় যা অধিকাংশই পরিবেশের ক্ষতির কারণ অবশ্যই লেখা যাবে ঠিক আছে হ্যাঁ শুভ হয়েছে না হ্যাঁ হ্যাঁ ক্ষতি সাধন করে কোনো সমস্যা নেই ক্ষতি সাধন করে আচ্ছা তারপরে লাইনটা যাই building an environment friendly home is a good investment for those who are concerned about their own health and well-being of our planet মোরসালিন বাবলা কি লিখছো মোরসালিন বাবলা মানে এখন স্যার করি নাই পরীক্ষা দেই নাই এই কথা কিন্তু এই গান কিন্তু আর গাওয়া যাবে না প্রথম কথা হ্যাঁ এখন আমি লিখছি কিন্তু আমার হ্যাঁ কি হয়েছে জানি না হ্যাঁ স্যার। হ্যাঁ বলো 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 হ্যাঁ স্যার লিখছি আহ, পরিবেশ হুম আহ, পরিবেশ বন্ধু বাপন্ন বাড়িঘর তৈরি করতে হবে। হুম তারপরে এটি ভালো বিনিয়োগ। হুম তারপর যারা যারা উদ্বিগ্ন তাদের স্বাস্থ্য এবং তাদের পরিকল্পনা নিয়ে, মানে এইভাবে প্ল্যানেট যারা মিলাতে হ্যাঁ পারেন। আওয়ার প্ল্যানেট এবং আমাদের গ্রহ নিয়ে আমাদের এই যে গ্রহটা নিয়ে হ্যাঁ বেশ হয়েছে তুমি পাচ্ছ হলো 40 থেকে 45% মার্কস হ্যাঁ শুভ হ্যাঁ হ্যাঁ গুড সুন্দর হয়েছে হ্যাঁ চমৎকার হয়েছে শুভ এটা যাচ্ছি এটা যাব হলো আবু সালে আবু সালে হ্যাঁ বলছি স্যার লেখেন না পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করা তাদের জন্য একটি ভালো বিনিয়োগ যারা হ্যাঁ নিজেদের স্বাস্থ্য এবং গ্রহের মঙ্গল নিয়ে উদ্বিগ্ন। হ্যাঁ খুব সুন্দর হয়েছে কি লাগছে শরীফ ভালো বিনিয়োগ হ্যাঁ পাওয়া 60% তিথি হুম। এই যে যখনই দেখবা দোজ হু আছে সেটা মাঝখানে থাক শুরুতেই থাক তাহলে যারা তারা লিখে ফেলবা তাহলে সুন্দর মিলবে করা যাবে কিন্তু যখন নর্মালি দোজ হু যখন থাকবে যারা এই কাজটা করে তারা এটা করলে ভালো মিলবে তাহলে টেনশন থাকবে না দোজ হু থাকলে যারা তারা করে ফেলবা তাহলে ভালো মিলবে আগে ওইভাবে করা যাবে ছোট সেন্টেন্স তো ওইভাবেও করা যাবে তুমি পারছো যেভাবে করছো তাহলে দোজ হু যেহেতু আছে আমরা লিখবো তাহলে দেখো এখানে দোজ হু আর কনসার্ন অ্যাবাউট দেয়ার ওন হেলথ এন্ড ওয়েলবিং অফ আওয়ার প্ল্যানেট যারা নিজেদের স্বাস্থ্য যারা দেখেন আহ, যারা নিজেদের স্বাস্থ্য আমাকে দিয়ে দাও আরিফ এটা যারা নিজেদের স্বার্থ এবং এবং স্বাস্থ্য না এবং কি এবং নিজেদের স্বার্থ এবং আবার আওয়ার প্ল্যানেট এবং আমাদের আমাদের গ্রহের ওয়েলবিং কল্যাণের কথা ভাবেন না না কল্যাণের কথা এখানে উদ্বিগ্ন না রেখে কল্যাণের কথা ভাবেন ভাবেন তাদের জন্য হ্যাঁ বিল্ডিং হ্যাঁ
তাদের জন্য কি করা, হ্যাঁ তাদের জন্য একটি না দিয়ে পরিবেশ বান্ধব বিল্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হোম, পরিবেশ বান্ধব বাড়ি হ্যাঁ তৈরি করা বা নির্মাণ করা, তৈরি করা ভালো বিনিয়োগ না, ভালো বিনিয়োগ, হ্যাঁ সুন্দর এই লাইনটা তুলনামূলক। বাড়ি তৈরি করা, হ্যাঁ একটি ভালো একটি দিয়ে দেন, একটি ভালো বিনিয়োগ, বাড়ি তৈরি করা তাদের জন্য একটি ভালো বিনিয়োগ, তাদের জন্য একটি ভালো বিনিয়োগ। তারপরে আছে আহ হ্যাঁ তো ভালো থেকে উত্তমটা দিলে ভালো হয় না স্যার? না, উত্তম থেকে ভালো ভালো সেন্সটাই ভালো আসবে। Based on this trend, entire villages or localities are known as eco communities or eco villages are being designed with green initiatives in mind. হ্যাঁ পার্থ বলো। আবার বলো। হ্যাঁ চিত্রিত হচ্ছে, আহ, চিত্রিত হচ্ছে, চিত্রিত হচ্ছে, পাবা 60% মার্ক। শরীফ। হ্যাঁ মাথায় রাখে, বিষয়টি মাথায় রেখে, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ বলো শুভ। চিত্রিত করা হচ্ছে, বেশ ভালো হয়েছে, 65% মার্কস পাওয়া যাবে। এটা আরেকজন কাছে যাই দেখি, অনলাইনে একটু যাচ্ছি। নওশিন কি লিখেছি? স্যার আমি করতে পারি নাই। আচ্ছা করতে পারেন। আচ্ছা আমার কাছে সাব্বির অনেক আহমেদ বলেন কঠিন তো। লাগছে। আচ্ছা আচ্ছা আসি, সাব্বির আহমেদ স্যার বলেন। ইকো সম্প্রদায় বা ইকো ভিলেজ নামে পরিচিত পুরো গ্রাম বা জনপদের নকশা সবুজ উদ্যোগের কথা মাথায় রেখে প্রণয়ন করা হচ্ছে। হ্যাঁ বেস্ট, একটু বাদ পড়লো যে বেস্ট অন দি স্ট্যান্ড, এইটুকু বাদ, বেস্ট অন দি স্ট্যান্ড অর্থ কি এই এই প্রবণতার প্রবণতার, উপর ভিত্তি করে। হ্যাঁ এই ও আচ্ছা প্রবণতার, স্যার, এটা ছিল স্যার, এটা এই হ্যাঁ প্রবণতার উপর উপর ভিত্তি করে হ্যাঁ তাহলে এই ইকো বেস্ট অন, সম্প্রদায় ইয়েস তাহলে আমরা লিখি এই প্রবণতার উপর ভিত্তি করে, প্রবণতার উপর তার ভিত্তি করে ভিত্তি করে এই প্রবণতার উপর ভিত্তি করে, এই প্রবণতার উপর ভিত্তি করে এন্টার ভিলেজেস অর লোকালিটিস নোন এজ ইকো কমিউনিটি। তাহলে দেখেন এখানে এন্টার ভিলেজেস অর লোকালিটিস সমগ্র গ্রাম অথবা অঞ্চল, সমগ্র স্যার গ্রাম, ইকো সম্প্রদায় বা ইকো ভিলেজ নামে পরিচিত পুরো গ্রাম বা জনপদ, না এটা ওইটা দিলে এটা পরে হয় দেন, না? এটা পরে দেন, ওকে সমগ্র, স্যার, এটা ওকে ভালো। স্যার। হ্যাঁ দেখেন নোন এজ, এখানে সমগ্র আসি আসি, সমগ্র গ্রাম সমূহ, সমগ্র গ্রাম সমূহ, গ্রাম সমূহ অথবা আসি, ও তাহলে সমগ্র গ্রাম, আচ্ছা সমূহ তো দিছি, তাহলে হ্যাঁ দুইবার হয়ে যাচ্ছে, তাহলে সমগ্র গ্রাম এবং লোকালিটিস অর্থ কি লিখবো, অঞ্চলই বলে, হ্যাঁ সমগ্র গ্রাম এবং অঞ্চল, অঞ্চল কি হয়েছে, যা কি নামে পরিচিত, সমগ্র গ্রাম অঞ্চল, দেখেন অরিকো নোন অ্যাজ ইকো কমিউনিটি একিউরেজ, যা ইকো, ইকোই বলবেন এটা, যা ইকো সম্প্রদায়, হ্যাঁ ইকো সম্প্রদায় অথবা ইকো গ্রাম নামে, অথবা ইকো গ্রাম নামে পরিচিত, হ্যাঁ তার নকশা করা হচ্ছে, তার নকশা প্রণয়ন করা হচ্ছে, হচ্ছে না হয়েছে কোনটা, আহ আচ্ছা আর বিং ডিজাইন, হ্যাঁ তার নকশা প্রণয়ন করা হচ্ছে, নকশা প্রণয়ন
করা হচ্ছে, নকশা প্রণয়ন করা হচ্ছে কিসের ভিত্তি করে? হ্যাঁ, সবুজ উদ্যোগের বিষয়টি মাথায় রেখে, সবুজ উদ্যোগের বিষয়টি মাথায় রেখে, বিষয়টি মাথায় রেখে। তাহলে দেখেন, এই প্রবণতার উপর ভিত্তি করে সমগ্র গ্রাম এবং অঞ্চল যা ইকো সম্প্রদায় অথবা ইকো গ্রাম নামে পরিচিত, তার নকশা প্রণয়ন করা হচ্ছে সবুজ উদ্যোগের বিষয়টি মাথায় রেখে। স্যার আমি এইভাবে লিখছিলাম, এটা কি হবে স্যার? হ্যাঁ, বলো। লিখছিলাম এই প্রবণতার ভিত্তি করে হুম, সমগ্র গ্রাম শহর ইকোগ্রাম হিসেবে নকশা করা হচ্ছে সবুজ চিন্তা চেতনা নিয়ে। হ্যাঁ, হয়েছে, সুন্দর। এখানে তুমি 55 থেকে 60% মার্কস পাবা। আর এটা হয়েছে সবারই, এটা অসুবিধা হবে না মোটামুটি। তারপরে আসেন, এরপরে several of these eco villages are small self-sufficient communities that live from and for natural surrounding। দেখেন, live from and for natural surrounding, এই লাইনটা একটু দেখেন, এইটুকু আমরা এখানে একটু সমস্যা হবে। live from and for natural surroundings, এইটুকুর অর্থ পারলে আর অসুবিধা হবে না। আত্মনির্ভরশীল, মানে এখানে দেখেন, এখানে বলছে live from and for natural surroundings, ন্যাচারাল সারাউন্ডিংস। শরীফ, এটার অর্থ কি লাগছো? এটুকু কথা বলো। লিভ ফ্রম এন্ড ফর ন্যাচারাল সারাউন্ডিং, এটুকু অর্থ বলো। প্রাকৃতিক উৎস থেকে তো না, লিভ ফ্রম এন্ড ফর, দেখো মানে হ্যাঁ, কি লিখছেন? লিভ ফ্রম এন্ড ফর বলেন। ফ্রম মানে এখানে প্রকৃতি থেকে আহরিত যে বিষয়গুলো সেটা নিয়ে তারা জীবিকা নির্বাহ করে, এবং পরিবেশের জন্য জীবিকা নির্বাহ করে, দুইটা জিনিস। মানে তাদের যে তারা যে জীবিকা নির্বাহ করে সেটা হলো প্রকৃতি থেকে আহরিত রিসোর্স, সম্পদের মাধ্যমে, এবং আবার প্রকৃতির জন্যই তারা জীবিকা নির্বাহ করে। তারা হুম হুম মানে প্রকৃতির থেকে আহরিত সম্পদ দিয়ে তারা জীবন নির্বাহ করে, এবং হ্যাঁ, এবং প্রকৃতির জন্য জীবন নির্বাহ করে। তার মানে তারা ন্যাচারাল এনভায়রনমেন্টে যেটা পাওয়া যাচ্ছে সেটা দিয়েই তারা চলে, এবং নেচারটা ক্ষতিগ্রস্ত যেন না হয় সেটা তার মাথা রেখে কাজ করে। আচ্ছা, এটা শুভ কি লিখছিলাম দেখেন। আচ্ছা, সাব্বির আহমেদ কি লিখছি? স্যার এসব ইকো ভিলেজের বেশ কয়েকটি ছোট আচ্ছা, দেখি, স্বনির্ভর সেভারেল জনপদ অফ দিস ইকো ভিলেজেস আর মল। তাহলে এসব ইকো ভিলেজের ভিলেজের, হ্যাঁ, ইকো ভিলেজের বেশ কয়েকটি হ্যাঁ, বেশ কয়েকটি ছোট হ্যাঁ, ছোট স্বনির্ভর জনপদ স্বনির্ভর জনপদ। তারপর যা এর আহ, পারিপার্শ্বিক আচ্ছা, এখানে কমা আছে, কমা আছে না? ছোট কমা স্বনির্ভর স্বনির্ভর জনপদ জনপদ। তারপর কি আছে? যা দ্যাট লিভ যা ফ্রম এন্ড ফর। এর পারিপার্শ্বিক হ্যাঁ, যা এর পারিপার্শ্বিক কিসের? ন্যাচারাল সারাউন্ডিং না? যা জি স্যার ন্যাচারাল সারাউন্ডিংস অর্থ কি হবে? ন্যাচারাল সারাউন্ডিংস, হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ, পরিবেশ পরিবেশ পরিবেষ্টনী। গুড। যা প্রাকৃতিক পরিবেষ্টনী, চমৎকার। যা প্রাকৃতিক পরিবেষ্টনী, পরিবেষ্টনী, যা প্রাকৃতিক পরিবেষ্টনী, প্রাকৃতিক পরিবেষ্টনী থেকে, মানে লিভ ফ্রম, পরিবেষ্টনী থেকে। আচ্ছা, আসি, জীবিকা নির্বাহ করে, পরিবেশ থেকে, পরিবেশ থেকে জীবিকা নির্বাহ করে। আচ্ছা, যা প্রাকৃতিক পরিবেষ্টনী থেকে, দুইটা একসাথে লেখেন, যা প্রাকৃতিক পরিবেষ্টনী থেকে এবং পরিবেষ্টনীর জন্য, এবং এর জন্য, বা এবং এর জন্যই বলি, এর জন্য জীবিকা নির্বাহ করে, জীবিকা নির্বাহ করে, এখানে বাদ পড়লো কোনটা বলেন? যা প্রাকৃতিক পরিবেষ্টনী থেকে, এখানে একটু সুন্দর করতে হবে, এখানে পরিবেষ্টনী থেকে এবং এর জন্য জীবিকা নির্বাহ, এখানে একটু দেখেন,
সুন্দর হয়নি, এখানে একটু সুন্দর করেন তো। প্রাকৃতিক পরিবেশকে ঘিরে জীবিকা নির্বাহ করে, সারাউন্ডিংস তো, প্রাকৃতিক পরিবেষ্টনী, প্রাকৃতিক পরিবেষ্টনী, প্রাকৃতিক পরিবেষ্টনী, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি বলতে চাচ্ছ শরীফ? হ্যাঁ। না, ন্যাচারাল সারাউন্ডিংস থেকেই তো করে, সে কি লিখবো বলো? আর একটু সুন্দর করে বলেন, আমাকে বলতে হবে, এখানে এখানে হয়েছে সেন্টেন্স, কিন্তু এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট করতে চাই। হ্যাঁ, এটা এখানে ভাবানুবাদ করো, ভাবানুবাদ করো, কি লেখ তোমারটা পুরোটা বলো। আবার বলো। স্যার প্রাকৃতিক পরিবেষ্টন থেকেই জীবিকা নির্বাহ করে, এরকম দিলে হয় না? হ্যাঁ, শরীফ ভালো বলছো, হ্যাঁ, মানে প্রাকৃতিক পরিবেশ থেকে জীবিকা নির্বাহ করে এবং প্রাকৃতিক পরিবেশের জন্য জীবিকা নির্বাহ করে। গুড, চমৎকার, এটা লিখি। যা প্রাকৃতিক পরিবেশ, এখানে যা প্রাকৃতিক ন্যাচারাল সারাউন্ডিংস আছে, তো চারপাশ কথা বলা দরকার না, যা প্রাকৃতিক স্যার ওটাই পরিবেশ। লিখেছিলাম স্যার, যা এর পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ থেকে এবং আচ্ছা, এর জন্য জীবিকা আচ্ছা, নির্বাহী যা করে। প্রাকৃতিক যা এর আচ্ছা, পারিপার্শ্বিক যা প্রাকৃতিক এর পরিবেশ থেকে। পারিপার্শ্বিক, আচ্ছা, জনপদ যা এর পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ, আচ্ছা, যা এর যা এর পারিপার্শ্বিক, পার্শ্বিক পারিপার্শ্বিক পার্শ্ব- প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ থেকে, থেকে জীবিকা নির্বাহ করে, হ্যাঁ, যা এর প্রাকৃতিক পরিবেশ থেকে এবং এর জন্য স্যার। আচ্ছা, যা এর পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ থেকে, প্রাকৃতিক পরিবেশ থেকে থেকে জীবিকা নির্বাহ করে, দুইবার দিয়ে দেন, এবং জীবিকা এবং জি স্যার। নির্বাহ করে এবং করে এবং প্রাকৃতিক পরিবেশের জন্য জীবিকা নির্বাহ করে, এবং প্রাকৃতিক পরিবেশের জন্য জীবিকা, সুন্দর হয়, এটাই বোঝাচ্ছে আর কি এখানে, প্রাকৃতিক পরিবেশের জন্য জীবিকা নির্বাহ করে। দেখেন, ছোট স্বনির্ভর জনপদ যা এর পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ থেকে জীবিকা নির্বাহ করে এবং প্রাকৃতিক পরিবেশের জন্য জীবিকা নির্বাহ করে, তাহলে পুরো সেন্সটা চলে আসে। হ্যাঁ, দুইটা জিনিস আমরা একসাথে কভার করে দিলাম, তাহলে দেখেন একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর আসেন, most eco villages are built in rural areas where their inhabitants build societies based on cooperation, self-sufficiency, renewable energies, and ecological materials. আচ্ছা, এটা প্রিন্স তো শেষ করতে পারি নাই বোধহয়, না আবু সাম কে লেখছো? আচ্ছা, প্রিন্স বলো। হ্যাঁ, 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 হুম। তো আমার কা হয়েছে, মোস্ট ইকো ভিলেজেস আর বিল্ড ইন রুরাল এরিয়াস, তাহলে এই ইকো ভিলেজ গুলোর অধিকাংশই নির্মাণ করা হয় গ্রামীণ এলাকায়, তাই না? আচ্ছা, তাহলে এই ইকো ভিলেজের অধিকাংশই, এই ইকো ভিলেজের অধিকাংশই অঞ্চলে গ্রামীণ অঞ্চলে নির্মাণ স্যার, করা স্যার হয়। একটা কথা বলবো? হ্যাঁ, বলেন, বলেন। স্যার পূর্বেরটাতে আমি এইভাবে লিখতে চাই যে হ্যাঁ, মানে মানে পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ থেকে জীবিকা ও জীবন নির্বাহ করে, এরকম দিলে কেমন আছে? জীবিকা ও জীবন, তাহলে একটা পার্ট হয়ে যায়, ওই যে ফরটা বাদ পড়ে যায়, আপনার ফ্রম আর ফর দুইটা কথা আছে না, দুইটা বলতে হবে এখানে। স্যার প্রাকৃতিক পরিবেশ আরেকটা, থেকে মানে স্যার প্রাকৃতিক পরিবেশ থেকে হ্যাঁ, জীবন ও জীবিকা মানে না এবং একই দিয়ে তো, তো স্যার আমি জীবিকা নির্বাহ করে জীবন ও জীবিকা তো একই। প্রাকৃতিক ফর্ম এর অর্থটা শুধু আপনার আসে আগের সেন্টেন্সে, ফরের অর্থ আসে না, মানে প্রাকৃতিক পরিবেশ থেকে জীবিকা আর জীবন ও জীবিকা নির্বাহ করে, এটা আসতেছে, ফরটা আসতেছে না, পরিবেশের জন্য জীবিকা নির্বাহ করে, মানে পরিবেশ ক্ষতি করবেন না আপনি, আপনি পরিবেশের ক্ষতি না করে ওইখান থেকে রিসোর্স নিয়ে জীবিকা নির্বাহ করবেন। আর সাব্বির কি বলতে চাচ্ছেন? স্যার আমি ওই যে ফরের, যে হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ থেকে জীবিকা নির্বাহ করে এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে, এটা দিতে প্রাকৃতিক চাচ্ছিলাম যে পরিবেশ দুইবার জীবিকা নির্বাহ। প্রাকৃতিক পরিবেশ জি সংরক্ষণ জি করে। স্যার।
প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ লেখা যাবে। হ্যাঁ, নেক্সট আসেন। তাহলে মোস্ট অফ ইকো ভিলেজ আর বিল্ট ইন রুরাল এরিয়াস। তাহলে এই ইকো ভিলেজের অধিকাংশই গ্রামীণ অঞ্চলে নির্মাণ করা হয়। তারপর কি লিখছেন প্রিন্স? যেখানে, হ্যাঁ যেখানে, এখানে বলা হয় দ্য ইনহ্যাবিটেন্ট, দেয়ার ইনহ্যাবিটেন্ট, যেখানে বাসিন্দারাই বলি, বাসিন্দারা কি করে? বাসিন্দারা পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, তারপর স্বনির্ভরশীলতা, বেসড অন, হ্যাঁ স্বনির্ভরতা, স্বনির্ভরতা লিখি, স্বনির্ভরতা, রিনিউয়েবল এনার্জিস, নবায়ন যোগ্য জ্বালানি, তারপর ইকোলজিক্যাল ম্যাটেরিয়ালস, এবং ইকোলজিক্যাল কি লিখবো? বাস্তব, বাস্তু, পরিবেশ বান্ধব উপকরণ স্যার। আচ্ছা, এখানে ইকোলজিক্যাল না, এখানে বলছে আপনার ইকোলজিক্যাল, পরিবেশ, ইকো এনভায়রনমেন্টাল তো না, বাস্তুতান্ত্রিক বলি, বাস্তুতান্ত্রিক, দন্ত্যা শয় তয়, বানান কি? বাস্তু, দন্ত শয়তে রুসকার স্যার। হ্যাঁ, তাহলে বাস্তুতান্ত্রিক উপাদান, জফলটা হবে না স্যার। এটা জফলা হবে না, না? আচ্ছা, বাস্তুতান্ত্রিক, ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে বাস্তুতান্ত্রিক উপাদান কি? তারপর উপাদান এর মাধ্যমে সমাজ গড়ে তোলে। সুন্দর হয়েছে। উপাদানের মাধ্যমে সমাজ গড়ে তোলে, চমৎকার লিখছেন। উপাদানের মাধ্যমে সমাজ, গ্রোয়িং নাম্বার অফ such eco communities attempt to become the zero emission neighborhood to save our mother nature। দুইটা শব্দ এখানে বলছে, জিরো এমিশন নেইবারহুড। তিথি, এই জিরো এমিশন নেইবারহুডের অর্থ কি? জিরো এমিশন নেইবারহুডের অর্থ কি? হ্যাঁ বলেন। তিথি, জিরো এমিশন নেইবারহুড বলেন। জিরো এমিশন নেইবারহুড, শূন্য, শূন্য নিঃসরণ কি নেইবারহুড? হ্যাঁ বলো, শূন্য নিঃসরণ প্রতি, শূন্য নির্গমন প্রতিবেশী, লেখা যায় শূন্য নির্গমন প্রতিবেশী। সাব্বির আহমেদ কি লিখবো এটার বাংলা? স্যার একটু ভাবানুবাদ করেছি, ক্রমবর্ধনশীল না, ওইটা এসব কিছু ইকো জিরো, জিরো এমিশন, এটা বলো জিরো এমিশন নেইবারহুড অর্থ কি লিখছেন? এটা জিরো, আমি স্যার আক্ষরিক অনুবাদ করিনি, ভাবানুবাদ করেছি স্যার। কি করছেন বাবুনাথ বলেন? ক্রমবর্ধনশীল এসব ইকো সম্প্রদায় হুম, শূন্য কার্বন নিঃসরণের মাধ্যমে আমাদের মাতৃসম প্রকৃতি রক্ষায় প্রচেষ্টা চালাচ্ছে। হ্যাঁ সুন্দর হয়েছে। দ্য গ্রোয়িং নাম্বার অফ সাচ ইকো কমিউনিটিস, আচ্ছা, দ্য গ্রোয়িং নাম্বার অফ সাম ইকো কমিউনিটিস অর্থ কি? মানে গ্রোয়িং মানে ক্রমবর্ধনশীল, হ্যাঁ ক্রমবর্ধমান বা ক্রমবর্ধনশীল। গ্রোয়িং নাম্বার, ক্রমবর্ধমান, বর্ধমান এসব ইকো সম্প্রদায়, ইকো সম্প্রদায়, ইকো সম্প্রদায় শূন্য কার্বন নিঃসরণের মাধ্যমে, শূন্য কার্বন নিঃসরণ, একটা নেইবারহুডের অর্থটা আমরা একটু দিব। শূন্য কার্বন নিঃসরণ, শূন্য নিঃসরণ, এখানে আছে এমিশন, জিরো এমিশন, শূন্য নিঃসরণ, এটা কার্বনই আসবে, হ্যাঁ, শূন্য কার্বন নিঃসরণ। এই নেইবারহুডের এখানে আমরা কি লিখবো? শূন্য কার্বন নিঃসরণ নেইবারহুড, হ্যাঁ, না প্রতিবেশী এখানে হবে না, প্রতিবেশী ছাড়া কি লিখবো? অর্থাৎ স্যার ইকো এটা কি পারস্পরিক দেওয়া যায়? নেইবারহুড পারস্পরিক, নেইবারহুড না, সেখানে হলো শূন্য কার্বন নিঃসরণ, আহ শূন্য কার্বন নিঃসরণ নেইবারহুড, শূন্য কার্বন নিঃসরণ নেইবারহুড কি লেখা যায়? পাড়া, যেমন আমরা
হ্যাঁ বুঝি নাই, কে বলছেন কথা বলেন। হ্যাঁ আবু সালে, কি লিখবো? শূন্য কার্বন নিঃসরণ। গ্রামের একটা পাড়া থাকে না, কতটা পারা, বলতে পারি? শূন্য নির্বন কার্বন, পারা তো লোকালিটি হয়, নেইবারহুড এখানে শূন্য কার্বন নিঃসরণ সম্প্রদায় লিখি, সম্প্রদায়, নেইবারহুড তো এলাকা, পাড়া এলাকা, শূন্য কার্বন নিঃসরণ সম্প্রদায় দিয়ে দেন, এখানে নেইবারহুড তো সম্প্রদায় দিয়ে দেয়। স্যার সম্প্রদায়, প্রথমে তো ইকো সম্প্রদায় দেওয়া হয়েছে স্যার। আচ্ছা ক্রমবর্ধমান এসব ইকো সম্প্রদায় শূন্য কার্বন নিঃসরণ। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? নিঃসরণ, এখানে অঞ্চল দেন, নিঃসরণ অঞ্চল, আসলে একটা 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 শব্দ আসবে আর কি, অঞ্চল, তারপর কি লিখছেন? অঞ্চল স্যার শূন্য গঠনে, কার্বন নিঃসরণের মাধ্যমে আমাদের মাতৃসম প্রকৃতি আচ্ছা রক্ষায় প্রচেষ্টা অঞ্চল, চালাচ্ছে। আচ্ছা অঞ্চল টু অ্যাটেম্পট বিকাম, আচ্ছা অ্যাটেম্পট টু বিকাম জিরো কার্বন নিঃসরণ, আচ্ছা গ্রোয়িং অ্যাটেম্পট, ইকো সম্প্রদায় কার্বন নিঃসরণ অঞ্চল আহ, গঠনে, গঠনের প্রচেষ্টার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে, মাধ্যমে আমাদের মাতৃসম প্রকৃতিকে, আমাদের মাতৃসম প্রকৃতিকে রক্ষার চেষ্টা করছে, রক্ষার চেষ্টা করছে। আচ্ছা তাহলে ক্রমবর্ধমান এসব ইকো সম্প্রদায় শূন্য কার্বন নিঃসরণ অঞ্চল গঠনের প্রচেষ্টার মাধ্যমে আমাদের মাতৃসম প্রকৃতিকে রক্ষার চেষ্টা করছে। না ঠিক আছে, মাতৃসম হ্যাঁ 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 হ্যাঁ, রক্ষার চেষ্টা করছে। আচ্ছা এখন যাই হোক, অনেক ভালো হয়েছে। আচ্ছা আমরা আহ 1 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিব, হ্যাঁ? এটা হলো আমার হাতে কয়েকটা লিফলেট আছে, আপনাদের দিয়ে দিব আর কি, হ্যাঁ? এটা হলো এই আপনার আমাকে দেখে সম্পর্কে নাকি জানে না, সবাই বলে স্যার আপনাকে তো আপনার খোঁজ পাই না, মানে অনেক কষ্ট করে খোঁজ পেতে হয়। যারা একটু কষ্ট করে খোঁজ পান তাদেরকে একটা করে আমরা দিয়ে দিচ্ছি লিফলেট, হ্যাঁ? আমাদের এখানে কোর্সগুলো সম্পর্কে দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, আর বেসিক এবং প্রিলিমিনারির জন্য ফ্রি ক্লাস আছে অফলাইনে প্রতি রবিবার 3টায়। এগুলো যারা একটু আসতে চায়, জানতে চায়, তাদেরকে একটু দিয়ে দিন আপনারা। আরিফ, এই দেন, হ্যাঁ এটা দিয়ে দাও, এই নাও, এই নাও। যাদের বেশি লাগবে বেশি দিয়ে দাও, আর যাদের কম লাগবে এগুলো একটু দিয়ে দিয়েন আপনারা, জানুক আর কি স্টুডেন্টরা, হ্যাঁ? হ্যাঁ ফেসবুকে স্যার এখন আপনার আচ্ছা, 18টা ক্লাস কিসের জন্য দিবেন? স্যার হ্যাঁ এটা হ্যাঁ, কিসের ক্লাস? কোনটা? 18টা জন্য বেসিক ক্লাস বলছিলেন দিবেন। 18 বুঝিনি, 18? 18টি নাকি বেসিক ক্লাস ছিল, মানে ওগুলো নাকি দিবেন বলছিলেন একবার, হ্যাঁ মানে ওটা মিটিং। 24টা বেসিক ক্লাস, যাদের দরকার তাদেরকে দিব বলছিলাম, যাদের দরকার এটা হোয়াটসঅ্যাপে নক দিবেন, এটা দিব, হ্যাঁ যাদের লাগবে স্যার বেসিক ওই ক্লাস। যে যে কোনো পরীক্ষার গেটের সামনে দিলে স্যার ভালো হয়, যেটা সবাই ফলো করে স্যার। যে কোনো ওই ওই পরীক্ষা, ধরেন স্যার ওই যে ক্যাশের পরীক্ষা হয়, সিনিয়র হ্যাঁ অফিসারের পরীক্ষা ব্যাংকের, বা ওই হ্যাঁ সময় দিলে মনে হয় আরো রিচ করা যাবে অনেক কিছু, হ্যাঁ, না ওইটা আমরা লিফলেট গুলা। হ্যাঁ এখন চিন্তা করছি, ওইটা আমরা একটু প্রচার প্রচারণা করবো আর কি, কারণ ইস্যু হলো যে না জানাতে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ সবাই আসে যখন আমাদের কাছে মানে 11th আওয়ারে, আর না জানার কারণে ব্যাচ সাইজটা একটু ছোট হওয়াতে একটু অসুবিধা, একটু আর মোটামুটি। স্যার ওই ফেসবুক ইনস্টাগ্রামেও মানুষ এখন স্যার প্রচারণা চালায়, অ্যাডভার্টাইজ করে স্যার, ওইটাও ফেসবুক, কোনোভাবে ফেসবুক ইনস্টাগ্রাম স্যার। না ফেসবুকে আমরা করছি, বুস্টিং করছি এখন, ফেসবুকে এখন জি বুস্টিং স্যার, হচ্ছে, ফেসবুকে বুস্টিং হচ্ছে। ইনস্টাগ্রামেও করে স্যার অনেকে স্যার, এটাও একটু ইনস্টাগ্রামটা, মাথায় রাখেন স্যার। আচ্ছা ইনস্টাগ্রাম না, আচ্ছা স্যার আব্দুল আলমিন স্যার খুব হেল্প করছে আপনার প্রচারে। আচ্ছা আচ্ছা গুড, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা আজকের অনুবাদে যাই না। আপনারা একটু এখন যারা জানে না তাদেরকে আপনারা যদি একটু জানান তাহলেই হবে, যারা জানে না তাদেরকে যদি আপনারা লেট দেম নো তাহলেই তো হয়ে যায়। কিন্তু আমি একটা জিনিস দেখি, সেটা হলো যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমি আছি, বড় বড় গ্রুপে, তখন যখন দেখি যে ইংরেজি ভালো টিচার কে, কিন্তু আমার নাম কখনো দেখি না, করে আমি খুঁজে পাই না আর কি, রে আর 2-1বার হঠাৎ, কিন্তু দেখা যায় 10 জন একটা টিচারের নাম মেনশন করে, তারপরে একজন হয়তো আমি থাকি,
মানে কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এত পিছনে থাকার কথা না, মানে না টিচারদের সম্পর্কে জানতে চাই। বিসিএস এর আগে বিসিএস রিটার্ন কোন স্যার ভালো পড়ায় এটা নিয়ে খুব হচ্ছে, দেখছেন। আচ্ছা যাই হোক না, আমি খুব কম দেখি আর কি, 10 জন একটা টিচার নাম থাকলে সেখানে একবার হয়তো আমার নাম পাওয়া যাচ্ছে না। আপনারা কেউ লেখেন না এই জন্য কম যায়, হ্যাঁ। আপনার কাউকে দেখি না লিখতে, আপনার লিখলে তো অসুবিধা নাই, মানে নামটা মেনশন করে দিন, বাকিরা ওরা খুঁজে নেবে, যারা সার্চ করছে নামটা থাকলে বাকিরা বাকিরা অন্যরা খুঁজে নেবে যে কি করতে হবে তাদের। কিন্তু আপনারা এই কাজটা কিন্তু অনায়াসই করতে পারেন, একটা নাম মেনশন করে দেন তাহলে। স্যার এই হ্যাঁ যে অনেকে কিন্তু স্যার আপনি হয়তো বই পড়ছে আপনার, হ্যাঁ, স্যার ওই যে হাউ টু না, রাইট রিটেন হ্যাঁ ইংলিশ, হ্যাঁ লার্ন রিটেন ইংলিশ, স্যার হ্যাঁ ওই বই পড়ছে কিন্তু স্যার হয়তো জানেই না যে আপনি স্যার কোর্স হ্যাঁ করান হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, অনেকেই জানেন এটা ইফেক্টিভ কোর্স করান, তাহলে ওই বইয়ের মধ্যেও স্যার যদি একটু কোথাও দিয়ে দেন কিছু পেজে গ্যাপে বইয়ের গ্যাপে, মধ্যে তো তাহলে মানে বইয়ের মধ্যে রাখছি আমরা একটা জায়গায়, বেশি জায়গায় রাখি নাই, একটা জায়গায় রাখছি, কিন্তু ওগুলা অনেকেই চোখে পড়ে না আর কি, কারণ ইউটিউবটা যদি স্ক্যান এখন করে তাও জানতে পারে। মানুষ মানুষ পারলে স্যার প্রত্যেক পেজে দিয়ে দেয় স্যার, হ্যাঁ প্রচারণা চালানোর জন্য। না আমরা তো একটু ওরকম। ফ্রিকোয়েন্টলি দিলে মনে হয় ভালো হবে স্যার। আচ্ছা দেখা যাক, যাই হোক আপনারা একটু হেল্প করলেই হবে, আপনারা একটু যদি খালি লেট দেম পিপল নো। হ্যাঁ না বইটা আমার হাউ টু লার্ন রিটেন ইংলিশটা সাজেস্ট অনেক ভালো, এটা ভালো জিনিস, কিন্তু তারপরেও অনেকেই ধারণা হলো বিসিএস মানেই হলো অ্যাসুরেন্স লাগে, মানে না জানি না কি বিসিএস রিটেনে কি পড়তে হবে, চোখ বন্ধ করে অ্যাসিউরেন্স, মানে ও তো জানে না আর কোনো বই আছে, মানে হি ডাজ নট নো। কিন্তু আপনি দুইটা বই কম্পেয়ার করে দেখেন, আকাশ পাতাল তফাৎ হবে। কেউ যদি সত্যিকার অর্থে বোঝে যে দুইটা বইয়ের মধ্যে কোনটা ভালো, অ্যাসিউরেন্সও ভালো, ওরা অনেক পরিশ্রম করে, তো আপনি দুইটা বই কম্পেয়ার করে দেখেন, কোয়ালিটির দিক থেকে আমরা অনেক আগাম, কিন্তু অনেকেই না জানার কারণে আপনাদের আমাদের বইগুলো মানে কিনতে পারছেন না, জানতে পারছেন। হ্যাঁ প্রচার বিমুখ স্যার থাকার কারণে সমস্যা হয়ে গেছে আর কি। হ্যাঁ বিভিন্ন গ্রুপে যদি কোনো সময় ফ্রি ক্লাস নেন, মানে জাস্ট একটা প্যাসেজের উপর, যেমন আমাদের 45 রিটার্ন হয়েছে, হুম। প্যাসেজের উপর ফ্রি ক্লাস নিচ্ছেন, যে আমাদের ক্লাস নিচ্ছেন ওটা ফ্রি করে দিলেন হ্যাঁ ওগুলা একটা কিছু, হ্যাঁ এরকম ফ্রি ক্লাস থাকলে ভালো হয় না, ওটা সুবিধা হয় আর কি। হ্যাঁ রিটার্নের স্যার বিভিন্ন ক্লাস। বড় বড় গ্রুপে যদি স্যার বড় বড় গ্রুপে যদি স্যার দিয়ে দেন ওই অ্যাডভার্টাইজে ফ্রি ক্লাস হবে, আমাদের সাথেই করলো স্যার, পরে দেখা গেল স্যার জয়েন করলো স্যার। হ্যাঁ ওইটা আবার আমার করতে ইচ্ছা করে না, তো ওই জন্য একটু অসুবিধা, ওই কাজটা করতে ইচ্ছা করে না। আচ্ছা যাই হোক আসেন, ওকে আমরা শুরু করি তাহলে অনুবাদটা। হ্যাঁ অনুবাদটা একটু বের করেন। হ্যাঁ চলেন যাই আমরা একটু দেখি। বসো, তো 1 নাম্বারটা আজকে পাবেন না, এটা আমার কাছে একটা মাত্র কপি আছে আপাতত, যার কাছে আছে এটা শেয়ার করেন, পাশের জনের সাথে শেয়ার করেন। আমার কাছে একটা কপি আছে, মেইন কপি, ও না মেইন আমার কাছে কপি নাই। আচ্ছা এটা দেন দেখি একটু, ইতিটা দিই, আমি একটু পড়ি। চলেন আমরা তাহলে অনুবাদটা যাই, এখানে প্রথম লাইনটা আমরা একটু অনুবাদটা শেয়ার করি স্ক্রিনে, তারপর যাচ্ছি। এইভাবে অনুবাদ করলে আমাদের অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ কয় নাম্বারটা পড়া ছিল, কয় নাম্বার? স্যার স্মার্ট বাংলাদেশ 9 নাম্বার মনে হয়। 9 এটাই নাম্বার। স্যার। আচ্ছা, জি স্যার স্মার্ট স্মার্ট সিটিজেন, বাংলাদেশ। স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট অ্যান্ড স্মার্ট সোসাইটি উইল বি বিল্ড, হ্যাঁ উইল বি বিল্ড অন দ্য বেসিস অফ এক্স ওয়াই জেড। আসেন এখানে, এটা কিন্তু এই যে কয়েকটা শব্দ আছে স্মার্ট নিয়ে, স্মার্টের বাংলা কি লিখবো? এখানে কিন্তু স্মার্ট। স্মার্টই রাখতে হবে, এখানে কিন্তু স্মার্টের প্রতিশব্দ করতে যাওয়া যাবে না, প্রথম কথা যেটা, এখানে স্মার্টের প্রতিশব্দ করতে যাওয়া যাবে না। আচ্ছা উইল বি বিল্ড অন দ্য বেসিস অফ ডিজিটাল কানেক্টিভিটি, এই লাইনটা খুবই সহজ, উইল বি বিল্ড অন দ্য ডিজিটাল কানেক্টিভিটি। এখানে একটা শব্দ ডিজিটাল কানেক্টিভিটির অর্থটা কি? ডিজিটাল কানেক্টিভিটির অর্থ কি লেখছেন তিথি? করেন নাই? আচ্ছা ডিজিটাল সাইম কি লেখছো, ডিজিটাল অর্থ কি লেখছেন ডিজিটাল কানেক্টিভিটি? আধুনিক যোগাযোগ, না আধুনিক কেন, মডার্ন তো না,
ডিজিটাল কানেক্টিভিটি, ডিজিটাল প্রযুক্তিগত সংযোগ। না টেকনোলজিক্যাল তো বলে নাই, এটা হলো ডিজিটাল, ডিজিটালি বলবো ডিজিটাল সংযোগ। ডিজিটাল সংযোগ বলছি। হ্যাঁ ডিজিটাল সংযোগ বলবেন, ইয়েস। তাহলে ডিজিটাল সংযোগ। আচ্ছা বলেন নওশীন কি লিখলেন? স্যার স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ডিজিটাল সংযোগের প্রধান ভিত্তি হবে। গুড। আর নাও যে নির্মাণ করা হবে তো লিখলেন না, উইল বি বিল্ড, নির্মাণ করা হবে অন দা বেসিস অফ ডিজিটাল কানেক্ট, ডিজিটাল কানেক্টিভিটির ভিত্তিতে এটা তৈরি করা হবে। মানে এক্স ওয়াই জেড তৈরি করা হবে ডিজিটাল কানেক্টিভিটির ভিত্তিতে, মানে ডিজিটাল সংযোগের ভিত্তিতে। তাহলে দেখেন এখানে স্মার্ট সিটিজেন, সিটিজেন, তারপর স্মার্ট ইকোনমি, স্মার্ট ইকোনমি, ইকোনমি, তারপর হলো স্মার্ট গভর্নমেন্ট, সবগুলো স্মার্টই রাখেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট নাগরিক দেন না, স্মার্ট সিটিজেন, এখানে স্মার্ট নাগরিক দেই, এটা নাগরিক দেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, তাহলে সবই তো চেঞ্জ করতে হয়, স্মার্ট অর্থনীতি, অর্থনীতি দেই, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, তারপর কি স্মার্ট স্মার্ট, হ্যাঁ সমাজ, এখানে স্মার্ট স্মার্ট সরকার সরকার, স্মার্ট সরকার করি একটা, এবং কি and এবং স্মার্ট সমাজ। স্মার্ট সমাজ, স্মার্ট সমাজ নির্মাণ তো করা হবে। হ্যাঁ নির্মাণ ডিজিটাল নির্মাণ করা হবে, সংযোগের নির্মাণ করা হবে, ডিজিটাল সংযোগের হ্যাঁ উপর ভিত্তি করে। ডিজিটাল সংযোগের উপর ভিত্তি করে, হ্যাঁ ডিজিটাল সংযোগের উপর ভিত্তি করে, ডিজিটাল সংযোগের উপর উপর ভিত্তি করে, ডিজিটাল সংযোগের উপর ভিত্তি করে। আচ্ছা এটা তারপর আসেন আওয়ার টার্গেট, এটা কি ইনভার্টেড কমার ভিতরে বোধহয় হবে না, এটা একটা ইনভার্টেড কমা থাকবে এখানে, ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা। আচ্ছা তারপর আসেন এরপরে আসেন ডিজিটাল বাংলাদেশ ইজ নাও আ রিয়েলিটি, নওশীন কি লিখছি, ডিজিটাল বাংলাদেশ এখন, স্যার ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। হ্যাঁ বাস্তব, হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা, না বাস্তব লিখবো, ডিজিটাল বাস্তবতা। বাংলাদেশ এখন, এখন কি বলেন এখন, বাস্তবতা। বাস্তবতা দিলে মনে হয় ভালো হয় স্যার। বাস্তবতা দিতে হবে, বাস্তব না রিয়েলিটি বলছে, রিয়েল তো না, বাস্তবতা। Our next target is to build smart Bangladesh and smart nation. শুভ কি লিখছি আমাদের, হ্যাঁ আমাদের পরবর্তী লক্ষ্য হলো স্মার্ট, আমাদের পরবর্তী হ্যাঁ লক্ষ্য হলো স্মার্ট কি, স্মার্ট স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট এবং জাতি। স্মার্ট জাতি, এবং স্মার্ট জাতি গড়ে তোলা, গড়ে আচ্ছা নির্মাণ করা, গড়ে তোলা, গড়ে তোলা। আর তারপর আসেন there is no alternative to using ultra modern technology to achieve the target of building smart Bangladesh. শেখ হাসিনা দা প্রাইম মিনিস্টার বাংলাদেশ, শুভ কি লিখছেন, আচ্ছা স্মার্ট বাংলাদেশ গঠন, এটি আছে দ্য টার্গেট অফ স্মার্ট বিল্ডিং স্মার্ট বাংলাদেশ, তাহলে স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্য অর্জন করতে, স্মার্ট বাংলাদেশ, বাংলাদেশ গঠন করার লক্ষ্য অর্জন করতে, লক্ষ্য অর্জন করতে, লক্ষ্য অর্জন করতে আধুনিক দেখেন হ্যাঁ গড়ার লক্ষ্য অর্জন করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই, প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। আচ্ছা ইনভার্টেড কমা শেষ, পিছিয়ে লাগবেন শেখ হাসিনা দা প্রাইম মিনিস্টার বাংলাদেশ, ওখানে শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধান, শেখ হাসিনা,
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ, সমাজ হবে না, সমাজ নির্মাণ করতে করা হবে ডিজিটাল সংযোগের উপর ভিত্তি করে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। আমাদের পরবর্তী লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ। স্মার্ট কি করে তোলা? স্মার্ট এটা কি? জাতি। কি হয়েছে? স্মার্ট জাতি গড়ে তোলা। জাতি গড়ে তোলা। স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্য অর্জন করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারেন। রোড টু স্মার্ট বাংলাদেশ, এটার অর্থ কি? রোড টু স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের পথ। জি স্যার। স্মার্ট বাংলাদেশের স্যার অভিযাত্রা দেওয়া যায় স্যার? স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা, রোড হ্যাঁ এটা ভালো হয়, মানে অভিযাত্রা। স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা লিখি, স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা। হ্যাঁ, স্মার্ট রোড টু স্মার্ট বাংলাদেশ। তাহলে স্মার্ট বাংলাদেশ অভিমুখে, স্মার্ট বাংলাদেশ অভিমুখে যাত্রা। এটা তো স্মার্ট বাংলাদেশ অভিমুখে, স্মার্ট বাংলাদেশের, আচ্ছা স্মার্ট বাংলাদেশ অভিমুখে যাত্রা এটা লিখবো। স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা না, এটা লেখেন স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা। স্মার্ট, তাহলে স্মার্ট বাংলাদেশ আছে, স্মার্ট বাংলাদেশ গঠনের অভিযাত্রা। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ গঠনের অভিযাত্রা লিখি, স্মার্ট বাংলাদেশ গঠনের অভিযাত্রা। উপায় কি বলা যায় স্যার? গঠনের উপায়, রুট তো ওখানে উপায় বলা যায়, অভিযাত্রাই বলি। স্মার্ট বাংলাদেশ গঠনের অভিযাত্রা। দ্য গভর্নমেন্ট, আসেন, দ্য গভর্নমেন্ট, না স্মার্ট বাংলাদেশে বললে অলরেডি স্মার্ট হয়ে গেছে, এটা বোঝাচ্ছে, এটা পার্থক্য আছে কিন্তু। স্মার্ট বাংলাদেশ যদি বলেন, স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা মানে অলরেডি স্মার্ট হয়ে গেছে, কিন্তু স্মার্ট তো হয়নি, এটার পথে। এজন্য স্মার্ট বাংলাদেশ গঠনের অভিযাত্রা। আসেন, দ্য গভর্নমেন্ট আন্ডার দ্য লিডারশিপ শেখ হাসিনা ওয়ান্টস বাংলাদেশ টু বিকাম ইকোনমিক্যালি প্রসপারাস, ensuring maximum use of digital technology including artificial intelligence, the Internet of Things, virtual reality, augmented reality, robotics and big data। অনেকগুলো শব্দ আছে। প্রিন্স কি লিখছি? হ্যাঁ প্রিন্স বলেন। আচ্ছা, দ্য গভর্নমেন্ট, হ্যাঁ তাহলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার কি করেছে? বাংলাদেশ সরকার, আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা কি করছে, সবগুলো লাগবেন না? টু বিকাম ইকোনমিক প্রসপারাস এনসিউরিং। আচ্ছা, এখানে বলছেন দেখেন, টু বিকাম ইকোনমিক্যালি প্রসপারাস, এই যে দেখেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য, এটা পরে নিয়ে আসবো, মানে এইটার মাধ্যমে এটা করেছে। দেখেন মানে টু বিকাম, এই যে এখানে আছে টু বিকাম ইকোনমিক্যালি প্রসপারাস, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য এইটা করছে বা এইটা করবে, এরকম বলতে হবে। এটা পরে যাবে, টু বিকাম ইকোনমিক প্রসপারাস। তাহলে এখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এনসিউরিং ম্যাক্সিমাম ইউজ অফ, এই যে এখান থেকে শুরু হবে, নিশ্চিত করছে এনসিউরিং ম্যাক্সিমাম ইউজ অফ টেকনোলজি। মানে দেখেন আবার এখানে ইনক্লুডিং আছে, এনসিউরিং ম্যাক্সিমাম ইউজ অফ টেকনোলজি অ্যান্ড ইনক্লুডিং, শব্দটা হলো এখানে ইনক্লুডিং এর পরে যে অংশটুকু থাকে বাংলা অনুবাদে সেটা আগে আনতে হয়। ইনক্লুডিং এর পরে যে অংশটুকু থাকে সেটা বাংলা অনুবাদে আগে আনতে হবে, তারপরে এনসিউরিং বলতে হবে। তাহলে ইনক্লুডিং আর কি আছে? অফিসিয়াল ইন্টেলিজেন্স। দেখে তাহলে নেতৃত্বে বাংলাদেশ সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আসবে, কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপর আচ্ছা, ইন্টারনেট অফ থিংস এর অর্থ কি বলেন তো? ইন্টারনেট অফ থিংস, স্যার ইন্টারনেটের জিনিস। না ইন্টারনেট বস্তুর ইন্টারনেট না, স্যার এটা ইন্টারনেট অফ থিংসই রাখে স্যার। ইন্টারনেট থিংস রাখবো। আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্টারনেট, আচ্ছা ইন্টারনেট অফ থিংস। আচ্ছা আসি, ইন্টারনেট অফ থিংস,
ইন্টারনেট অফ থিংস। আচ্ছা আমাকে বলেন তো এটা তিথি বলেন, ইন্টারনেট অফ থিংস মানে কি? এই যে বস্তুর ইন্টারনেট, বাংলা যদি বলি, এটা বস্তুর ইন্টারনেট বা ইন্টারনেট অফ থিংস, বস্তুর ইন্টারনেট, এটা মানে কি? হ্যাঁ, এটা আমি বস্তুর ইন্টারনেট লিখবো। হ্যাঁ, আমি এটা বস্তুর ইন্টারনেট। তিথি বলেন বস্তুর ইন্টারনেট মানে কি? শুভ, বস্তুর ইন্টারনেট মানে কি? একটা উদাহরণ দাও যে এটা বস্তুর ইন্টারনেট। তুমি এটা বুঝছো কিনা একটা উদাহরণ দিলে বুঝতে পারো। উদাহরণ দিয়ে বুঝাও যে এটা হলো বস্তুর ইন্টারনেট। পার্থ, বস্তুর ইন্টারনেট। মোবাইল এটা বস্তুর ইন্টারনেট হলো। প্রিন্স, বস্তুর ইন্টারনেট। স্যার কিছু কিছু বাড়ি আছে যে বাড়িতে ঢুকলেই মানে অটোমেটিক আলো জ্বলে যায়, মানে অর্থাৎ কোনো কিছু সাধারণত অটোমেটিক স্যার ভাবে কিছু। আমি না, সাব্বির আমি পরে বলবো স্যার। আসছি, সাব্বির আপনার কাছে পরে আসি। হ্যাঁ প্রিন্স শেষ করো। একটা উদাহরণ দিয়ে দেন যে এটা আমার এই বস্তুর ইন্টারনেট। ওটা ভয়েস দিলেন, আমি তো গিয়ে ভয়েস দিলাম, তাহলে বস্তুর হলে কি হবে? না বস্তু যখন, এখন আমি, আপনি ধরেন এই যে মোবাইলে আমার সাথে ইন্টারনেটে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে নক করেন, তারপরে ধরুন মেসেজ দিচ্ছেন, এটা কি বস্তুর ইন্টারনেট বলতে পারবো? আমাকে বলেন যে আপনি আমাকে এইমাত্র ধরুন হোয়াটসঅ্যাপে নক দিন, স্যার আমাকে এই বেসিক ইংলিশ গ্রুপে বা এই গ্রুপে অ্যাড করে নেন, এটাকে কি বস্তুর ইন্টারনেট বলবো না ব্যক্তির ইন্টারনেট? এটা কি ব্যক্তির ইন্টারনেট না বস্তুর ইন্টারনেট? দুইজন ব্যক্তি করেছে, এটা তো বস্তু না এখানে। বস্তুর ইন্টারনেট, ইন্টারনেট অফ থিংস মানে হলো সেখানে ব্যক্তি থাকবে না, বস্তুতে বস্তুতে যোগাযোগ হবে, ব্যক্তির কোনো কানেক্টিভিটি সেখানে থাকবে না। এটা হলো ইন্টারনেট অফ থিংস। যেমন ধরো তুমি একটা ফ্রিজ আছে তোমার বাসায়, সেখানে ফ্রিজে জিনিসপত্র কিনো একটা গ্রোসারি শপ থেকে, তো গ্রোসারি শপের সাথে ফ্রিজের কানেক্টিভিটি থাকবে ইন্টারনেটের মাধ্যমে। ওইখানে যখন ফ্রিজের জিনিসপত্র কমে যাবে, অটো সিগন্যাল যাবে যে আমার ফ্রিজে জিনিস নাই, তখন ওইখান থেকে আবার ওরা পাঠিয়ে দিবে। তাহলে এই যে সিগন্যাল গুলো এই ফ্রিজ থেকে গ্রোসারি শপে, সেই গ্রোসারি শপ তোমাকে মালপত্র পাঠালে হয়, তুমি ঢুকাচ্ছ কিন্তু এটা কিন্তু তুমি জানোই না যে আসলে ওই শেষ হয়ে গেছে। তাহলে এটা হলো ইন্টারনেট অফ থিংস, বস্তুর সাথে বস্তু ইন্টারনেট কমিউনিকেশন করবে, এটা হলো ইন্টারনেট অফ থিংস, এর ব্যক্তি থাকবে না। ক্লিয়ার? কি সাপি ঠিক আছে? জি স্যার, আর একটা জিনিস লেখা যায় স্যার, ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত বস্তু সমূহ, না ইন্টারনেট অফ থিংস, এটা লেখা যায় কিনা স্যার? বস্তু না, বস্তু এটা বস্তুর ইন্টারনেটই বলতে হবে। এটা বললে বাংলা করলে বস্তুর ইন্টারনেট বা ইন্টারনেট অফ থিংস, তারপর আসেন এটা। তারপরে নেক্সট যান, ইন্টারনেট অফ থিংস এর পরে যেটা বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি, কি লিখবো? না আমাকে ভার্চুয়াল রিয়েলিটি বলো। ভার্চুয়াল, ওটা শেষ। ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি লিখবো? কৃত্রিম বাস্তবতা। হ্যাঁ ইয়েস, কৃত্রিম বাস্তবতা, কৃত্রিম বাস্তবতা। না এটার জন্য তোমাদের করতে বলি, এগুলো কিন্তু ডিফিকাল্ট পাওয়া। হ্যাঁ, তুমি সবগুলো ইংলিশ লিখে দিলে, আসলে তা তো না, সবগুলো বাংলা আছে তো। রিয়েলিটি, কৃত্রিম বাস্তবতা, এই যে ভার্চুয়ালিটি দেখো, তোমার একজন ফ্রেন্ড ধরো ইউরোপে আছে, তুমি এখন তার সাথে কথা বলতেছো ভার্চুয়ালি, মানে রিয়ালিটিটা বাস্তবে নিয়ে আসে, আসলে তুমি তাকে দেখতে পাচ্ছ, কথা বলতেছো, কিন্তু তার কাছাকাছি তো নাই। কিন্তু এটা রিয়ালিটি মানে ইয়েস, এটা ভার্চুয়াল রিয়েলিটি, মানে আর্টিফিশিয়াল রিয়েলিটির মতো। অগমেন্টেড রিয়ালিটি, এই অগমেন্টেড রিয়ালিটিটা সম্পর্কে কার ধারণা আছে? এটা সম্পর্কে আমার ধারণা নাই। অগমেন্টেড রিয়ালিটিটা কি সাব্বির? স্যার অগমেন্ট মানে কি, হ্রাস পাওয়া? অগমেন্টেড রিয়ালিটি, অগমেন্টেড না, অগমেন্টেড তো বর্ধিত হওয়া, তাই না? বর্ধিত হওয়া স্যার। অগমেন্টেড রিয়ালিটি মানে কি? স্যার একটা তাহলে বিবর্ধিত বাস্তবতা দেওয়া যায় স্যার, বিবর্ধিত বাস্তবতা মানে, এটা মানে আমি এটা। জানি না দেওয়া যায় কিনা, তাহলে অগমেন্টেড রিয়েলিটি লিখে, আমার জানা নাই, এটা আমি লিখবো অগমেন্টেড রিয়েলিটি। হ্যাঁ, এটা স্যার হলো উদ্দীপিত বাস্তবতা দিছি। উজ্জীবিত, উদ্দীপিত। উদ্দীপিত বাস্তবতা। আচ্ছা দেই, আমি শিওর না এটা, হ্যাঁ উদ্দীপিত বাস্তবতার হবে কিনা। উদ্দীপিত বাস্তবতা বা অগমেন্টেড বাস্তবতা লিখবেন। আচ্ছা তারপর আসেন, এরপরে আসেন, তারপর যেটা আছে রোবোটিক্স এন্ড বিগ ডাটা, এখানে রোবোটিক্স, রোবোটিকে লিখবেন রোবোটিক্স,
কোনটা অগমেন্টেডটা? মানে হাতের মধ্যে ওই ট্যাপ ট্যাপ দিয়ে যে ক্লাসগুলো নেয় ওইটা ইমেজটা দেখা যাবে কোথায়? ও ভাসমান শূন্যের মধ্যে দেখা যাবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। বাংলা কি লিখবো উদ্দীপিত? ওরা কিছু লিখছে দেখো তো অগমেন্টেড, তাহলে এটা উদ্দীপিত হয় তাহলে অগমেন্টেড। হ্যাঁ অগমেন্টেড, আচ্ছা অগমেন্টেড রিয়েলিটি লিখলাম আমি এটা আপাতত। রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি রাখো এটা। এটা মানে এটা আসলে রিয়ালিটি। তারপর রোবোটিক্স, রোবোটিক্স ও বিগ ডেটা সহ। কোনটা কি সেটা? ভার্চুয়াল রিয়েলিটি হলো কৃত্রিম পরিবেশ। হ্যাঁ ওটা কৃত্রিম বাস্তবতা বললাম। অগমেন্টেডটা মানে সরাসরি দেখতে পারবো। এটা একটা এক্সাম্পল হতো অগমেন্টেড রিয়েলিটির। অগমেন্টেড রিয়েলিটির একটা এক্সাম্পল বলো তো। ধরো আমি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে তোমার সাথে কথা বলি, তুমি আমার কাছে নাই। গুগল ক্লাস, গুগল ক্লাস অগমেন্টেড রিয়েলিটি না। গুগল এই যে যেমন ছাত্ররা এখানে যে যুক্ত হচ্ছে, এই শোনো, এই যে ক্লাসে যে জুম লাইভে যে যুক্ত হচ্ছে স্টুডেন্টরা, এটা কি অগমেন্টেড রিয়েলিটি না ভার্চুয়াল রিয়েলিটি? এটা ভার্চুয়াল রিয়েলিটি না? যারা অনলাইনে আমার সাথে যুক্ত হয়েছে ক্লাস করছে, এটা ভার্চুয়াল রিয়েলিটি না? ভার্চুয়াল ক্লাস। এটা ভার্চুয়াল রিয়েলিটি স্যার। ও ইয়েস ইয়েস ইয়েস, না সুন্দর একটা বলছে, হ্যাঁ না না চমৎকার। কৃত্রিম না সুন্দর বলছে। ইয়েস চমৎকার, হ্যাঁ সুন্দর একটা পয়েন্ট বলেছে প্রিন্স, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে ভার্চুয়াল রিয়েলিটি হলো যেমন তুমি ধরো ওই যে বিমান প্রশিক্ষণ নিচ্ছ, যেইভাবে বিমান চালাতে হবে একদম মানে ওই এনভায়রনমেন্ট, আসলে তুমি আকাশে যাচ্ছ না, মানে এটা রিয়েলিটির মধ্যে তো এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেখান থেকে তোমার মনে হচ্ছে তুমি এখন ল্যান্ড উঠতেছো যাত্রী নিয়ে, তারপর মহাশূন্যে ভাসতেছো, যাত্রীর পর আবার নামতেছো, মানে ওইটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। সুন্দর বলেছো। আর অগমেন্টেড রিয়েলিটি যে আমরা যে ক্লাস করছি এটা ভার্চুয়াল, ওই অর্থে ভার্চুয়াল না, সরাসরি করছে মানে দেখতে পাচ্ছে, কথা শুনতে পাচ্ছে, আমি এখন বলছি এখনই, এবং এটা কিন্তু রিয়াল। এটা সম্ভবত অগমেন্টেড রিয়েলিটি, তাই না? তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হবে যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে তুমি ধরো ট্রেনিং নিচ্ছ, বিমান চালানোর প্রশিক্ষণটা অনেকখানি ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে হয়, ডিভাইসের মাধ্যমে করা যায়, অনেক ট্রেনিং হয় যেগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি ওইভাবে শিখো। ওই যে গাড়ি যে খেলে বাচ্চারা বা আমরা যখন গেমস খেলি, কার, যে কার এখন ঘুরাচ্ছি মুভ করছি এই অ্যাক্সিডেন্ট, ওটা হলো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। আর অগমেন্টেড একদম ডিরেক্ট যেটা, এটা হবে অগমেন্টেড। ঠিক আছে সাবির, তাই কি দেখো তো সাব্বির। জি স্যার, জি এটা স্যার, জি স্যার। এটা হওয়ার কথা। আচ্ছা ওকে, নেক্সট আসেন। এখন এটা বলছে এই ইনক্লুডিং এর পরে রোবোটিক্স ও বিগ ডেটা সহ। এখন যান এই ইনক্লুডিং এর আগে কি আছে সেখানে, বিগ ডেটা সহ কি আছে দেখেন তো। স্যার অগমেন্টেড রিয়েলিটি স্যার ওই যে আপনি যে বললেন যে ভার্চুয়াল রিয়েলিটি এখন যেটা বললেন এটা বোঝাচ্ছে স্যার। এখন যেটা আমরা তো পড়াচ্ছে, যে 3D 4D দেখি স্যার, এটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। কোনটা 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 অগমেন্টেড রিয়েলিটি আপনার মতে বলেন আবার। স্যার ওই যে আমরা যে 3D দেখি স্যার, বিভিন্ন মেলায় টেলায় গেলে যে 3D দেখি যে মেলায় গেলে জি স্যার, আমারও এটাই মনে হচ্ছে স্যার। মেলায়, আচ্ছা মেলায় গেলে 3D দেখি। না না, ছবি দেখি না স্যার, ত্রিমাত্রিক ছবি, চতুর্মাত্রিক হ্যাঁ ছবি। হ্যাঁ 3D। এ- এটা 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 স্যার, আসলে তো স্যার তল হচ্ছে 6টা, হ্যাঁ ঠিক আছে স্যার, কিন্তু হ্যাঁ। মানে 3টা তল মানে 3D 4D এই পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে স্যার। আচ্ছা তাহলে 3D, এটা মনে করেন স্যার। আচ্ছা জি স্যার। 3D যেটা আমি 3D দেখি নাই, যেমন ধরো শুধু দেখছি যেখানে 3D দেখা, যেমন এটা বোধহয় শিশু পার্ক গুলাতে থাকে তাই না,
3D? জি স্যার। আচ্ছা ওটা কি আমাকে এটা একটু বলো স্যার তো। ওই যে বিদেশে বিদেশে মুভি আছে না স্যার, যে হ্যাঁ হ্যাঁ, স্পাইডারম্যানের 3D সংস্করণ, 4D সংস্করণ, মানে এটা ওইখানে স্যার একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ চশমার মাধ্যমে দেখতে হয় স্যার। আসলে আমরা হ্যাঁ। একটা জিনিসের মানে স্যার দৈর্ঘ্য প্রস্থ এই দুইটা জিনিস একসাথে দেখতে পারি স্যার। আর 3D তে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 দিক থেকে স্যার ওইটা জিনিসটা আর কি দেখা যায় স্যার। ও ওইটার ভিজুয়ালাইজেশনটা একটু ডিফারেন্ট স্যার। ও আমাদের আচ্ছা আচ্ছা। চোখের ভিজুয়ালাইজেশনের চেয়ে ওইটা ডিফারেন্ট, এবং ওইটা চশমা দিয়ে দেখতে হয়, স্পেশাল ইফেক্টের চশমা স্যার, ও সেজন্য এটাকে স্যার 3D চশমা দিয়ে জি দেখতে স্যার, হয়, ওটা দৈর্ঘ্য প্রস্থ প্লাস জি স্যার, উচ্চতাও দেখা যায় না? উচ্চতাও দেখা যায় স্যার, সেজন্য একটা হয়, আমি কখনো দেখি নাই, কিন্তু সেজন্য এটার ভিজুয়ালাইজেশনটা ডিফারেন্ট হয়। ওইটা স্যার অগমেন্টেড আমি রিয়েলিটি? দেখছি স্যার এটা, আর এখানে হ্যাঁ এর সংখ্যার মধ্যে বলা হয়েছে যে সম্পূর্ণ একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে। হ্যাঁ, কৃত্রিম স্যার আমরা পরিবেশ। যখন 3D দেখি হ্যাঁ তখন এটা কৃত্রিম একটা পরিবেশ তৈরি করে। আচ্ছা ওটা কৃত্রিম না স্যার, মানে কৃত্রিম না স্যার, এটা হচ্ছে মানে বাস্তবতায়, মানে এটা তো স্যার বাস্তব যে 6টা তল দেখা সম্ভব স্যার, হ্যাঁ 6টা তল একটা বস্তুর আছে, এই হ্যাঁ, পর্যন্ত দেখা সম্ভব স্যার। তাইলে স্যার জিনিসটা হচ্ছে মানে রিয়েলিটি, বাস্তবতার দিকে আমরা ধাবিত হচ্ছে, এটা মানে বিবর্ধিত বাস্তবতা। যদি বিবর্ধিত অগমেন্ট অর্থ বৃদ্ধি, হ্যাঁ হ্যাঁ, অগমেন্ট যদি স্যার ইয়া হয়, বৃদ্ধি করা, অগমেন্ট হ্যাঁ যদি হ্যাঁ, স্যার বিবর্ধিত বাস্তবতা। বৃদ্ধি করা হয়, এটা এরকম হইতে পারে স্যার যে আমরা না না, ঠিক আছে বাস্তবতা ঠিক মানে আছে, পুরোপুরি। না ঠিক আছে, আচ্ছা পয়েন্ট ঠিক আছে। মানে ওই যে 3D কথা যেটা বললো, ওরা যে বলতে চাচ্ছে যে যেমন ধরো তুমি, আমরা নর্মালি একটা বিশেষ করে 3D যেগুলা মুভি দেখায়, সেখানে একটা ব্যক্তি মানে 6টা যে তল, এই 6টা তলে তিনটা, ওখানে তিনটা দেখা যায় সাবি না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একসাথে। জি স্যার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখা যায় স্যার মানে চশমা দিয়ে। চশমা দিয়ে, বিশেষ চশমা দিয়ে, মানে 6টা তলের তিনটা দেখা যাচ্ছে। তাহলে এখন নর্মালি আমরা দেখতে পাই কয়টা? দুইটা, দৈর্ঘ্য বা প্রস্থ দুইটা, মানে 6টা তলে জি দুইটা দেখতে স্যার, পাই। এবং অগমেন্টেড যেটা বর্ধিত বাস্তবতার কথা যে বলতে, আরো বর্ধিত বেশি হতে হবে, সেখানে আরেকটা স্পেশাল চশমার মাধ্যমে তুমি আরো বিশেষ কিছু দেখতে পাচ্ছ। এটা কথা তারা বলছে। আমি ভিডিও কলে না, ভিডিও কলে তো তুমি এমনি সরাসরি দেখতেছো, আবার তাকে আবার সরাসরি মনে হয় যে মানুষের সামনেই আছে। না সেটাও হতে পারে বর্ধিত, না না, ওইটাও তো হতে পারে। তুমি যেটা বলছো মানুষকে ভিডিও কলের কথা বলছি, মানুষ আমার সামনে আছে, ওটাও তো বর্ধিত হচ্ছে, অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে। না সেটা তো এক ধাপ আগানোই, সেটাও হতে পারে তোমার অগমেন্টেড, বলছি ওটা এক ধাপ বর্ধিত যদি হয়, তাহলে এখন যেটুকু আমরা নর্মালি দেখতে পাই তার থেকে যখন এডিশনাল কিছু আসবে, সেটাই তো ওই অগমেন্টেড রিয়েলিটির মধ্যে পড়বে। ওইটা তোমার ওইটাও হতে পারে, 3D মুভিটাও হতে পারে, 3D মুভিটাও হতে পারে, তোমার ওইটাও আসতে পারে। আচ্ছা যাক, স্যার অন্যদিকে যে যাচ্ছি না, আসো। গ্রাফিক আচ্ছা, ডিজাইনের সবচেয়ে কৃত্রিম বেশি উদাহরণ। বাস্তবতা, অগমেন্টেড রিয়ালিটি, রোবোটিক্স ও বিগ ডেটা সহ, তারপর কি আছে? বিগ ডেটা সহ, তারপরে কি লিখছি বলেন, তারপরেরটা বলেন, একটু শেষ করে সেন্টেন্সটা বলেন, প্রিন্স শেষ করো। এরা সহ, আচ্ছা নিয়ে না, সহ না, এটা নিয়ে, আচ্ছা ওকে, সহ বা নিয়ে, হ্যাঁ সহ বা নিয়ে, হ্যাঁ তারপর ডিজিটাল প্রযুক্তির, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত আর করার দেশের মাধ্যমে, অর্থনৈতিক উন্নয়ন আছে। নিশ্চিত করার মাধ্যমে কি করবে? বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই কেন, কি আছে বলো? চাই, হ্যাঁ, এখানে ওয়ান্টস টু, হ্যাঁ আচ্ছা ওকে, ইয়াস, অর্থনৈতিক সমৃদ্ধ করতে চায়, সমৃদ্ধ করতে চায়, সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। হ্যাঁ ঠিক আছে, তারপর আসো, এরপর বলা হয়েছে
ডিজিটাল কানেক্টিভিটি উইল বি দ্য কি টুল টু বিল্ড স্মার্ট বাংলাদেশ। আচ্ছা শুভ কি লিখছি? আচ্ছা তাহলে হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ওইটাই সবাই স্মার্ট বিল্ড কি ডিজিটাল কানেক্টিভিটি। তাহলে এখানে দেখো ডিজিটাল সংযোগী হবে আধুনিক বাংলাদেশ গঠনের প্রধান হাতিয়ার। হ্যাঁ, তাহলে এখানে ডিজিটাল সংযোগী হবে ডিজিটাল ডিজিটাল সংযোগী হবে ডিজিটাল সংযোগী হবে will be key role to build smart Bangladesh. Smart Bangladesh বিনির্মাণের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিনির্মাণের কি বিনির্মাণের এখানে বলছে কি হ্যাঁ প্রধান চালিকা শক্তি প্রধান চালিকা শক্তি প্রধান চালিকা শক্তি। তারপর যাও এরপরে the following targets have been fixed on the way to convert Bangladesh into smart country by 2041. মোরসালিন বাবলা কি লিখছো? স্যার লিখছি লক্ষ্য অনুসারে নির্ধারণ করতে হবে নির্দিষ্ট পথ বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট দেশে পরিণত করতে। এখানে বলছে the following targets have been fixed করতে হবে না করা হয়েছে the following targets have been fixed করা হয়েছে on the way to convert Bangladesh into a smart country। কনভার্ট অর্থ কি রূপান্তর করার জন্য বাই 2041 2000 এখানে সময়টা থেকে আগে শুরু করো। যখন টাইম থাকবে বা ইংরেজি বাক্যে যখন টাইম থাকবে শেষে বাংলা বাক্যে টাইমটা আগে নিয়ে আসবা, প্লেস থাকলে শেষে বাংলা বাক্যে প্লেসটা আগে নিয়ে আসবো। তাহলে 2041 সাল নাগাদ, বাই থাকলে নাগাদ কথাটা আসবে 2041 সাল নাগাদ 2041 সাল নাগাদ বাংলাদেশকে বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তরের উপায় হিসাবে উপায় লিখবো নাকি আছে? হ্যাঁ ওয়ে ফিক্সড অন দ্য ওয়ে টু। আচ্ছা রূপান্তরের উপায় হিসেবে হ্যাঁ নিম্নলিখিত লক্ষ্যসমূহ চূড়ান্ত করা হয়েছে। নিম্নলিখিত লক্ষ্যসমূহ চূড়ান্ত করা হয়েছে নিম্নলিখিত লক্ষ্যসমূহ চূড়ান্ত করা হয়েছে। Bringing radical change in all sectors, including education, life and livelihood, efficacy, treatment, industry, making citizens innovative and technologically, digitalizing all services of the government, saving time and money of the service seekers, along with transparency of the departments of the government, making participatory and inclusive society with the use of latest technology, raising average per capita income up to $2,500, reducing একটাই তো পুরা প্যাসেজে একটা লাইন, তাই না? আচ্ছা এটা পয়েন্ট করে লিখতে বলছিলাম, এটা বলছিলাম নিচে নিচে লিখতে হবে। হ্যাঁ না আমার তাই তো বলি, হ্যাঁ এটা নিচে নিচে লিখতে বলছিলাম, এটা নিচে নিচে থাকবে। ইয়েস এটা নিচে নিচে থাকবে। তাহলে আমরা নিচে নিচে পয়েন্টগুলো একটু লিখি। হোম টাস্ক কিসের? এটা হোম টাস্ক ছিল না? এটা শেষ কর। ও 9টা বেজে গেছে। আজকে কি করলাম শেষ হয়ে গেল সময়? স্যার আজকের প্রথম এটাই তো বেশি সময় লাগছে। আচ্ছা তো আজকে কাজ হয়েছে না, অনেক কাজ হয়েছে, মানে আমাদের এইভাবে পড়তে হবে, মানে একটু ডিফারেন্স একটা ক্লাস হলো আর কি। ধরো অনুবাদ নতুন, ট্রান্সলেশন নতুন, এরপরের ক্লাসটাও এইভাবেই হবে। তারপরে আবার আমরা যাবো পরের ক্লাসে, এটা আমরা শেষ করবো। হ্যাঁ তাহলে এটার বাকিটুকু থাকবে। তাহলে এখানে এটার আমাদের রোড টু স্মার্ট বাংলাদেশের এটা কিন্তু আপনারা নিচে নিচে লিখবেন যে দেখেন ব্রিঙ্গিং রেডিক্যাল চেঞ্জেস ইন অল সেক্টরস ইনক্লুডিং এডুকেশন, লাইফ এন্ড লাইভলিহুড, এফিকাসি, ট্রিটমেন্ট এন্ড ইন্ডাস্ট্রি, এটা একটা লাইন। তারপর নিচে যাবে মেকিং সিটিজেন্স ইনোভেটিভ এন্ড টেকনোলজি ক্যানি, এটা হবে। তারপরে ডিজিটালাইজিং অল সেক্টরস অফ দ্য গভর্নমেন্ট, নিচে নিচে যাবে সবই। জিরান ফর্ম যেগুলো আছে এগুলো সবই নিচে নিচে যাবে। জিরান্ডের যে ফর্মগুলো আছে প্রত্যেকটা নিচে নিচে করবেন। এবং এটা আগামী ক্লাসে পুরাটাই পড়া থাকবে। আবার আগামী ক্লাসে অনুবাদ যেটা থাকবে, অনুবাদটা ইংলিশ থেকে বাংলা প্যাসেজই থাকবে।
আপনারা হ্যাঁ আমরা একদম সময় দেবো আধা ঘন্টা সময় পরীক্ষা নিব, আমার সামনে পরীক্ষা দিবেন, তারপর এটা মিলাবো, এরপরে এই অনুবাদটা করব। হ্যাঁ আগামী ক্লাসটাও একইভাবেই হবে, তারপর আবার নতুন মানে এখন 3টা পরীক্ষা একটু স্ট্যান্ডার্ড নিব, কারণ আমাদের 1 থেকে 10 পর্যন্ত একটা বেসিক লেভেল শেষ, 11 থেকে আবার একটু একটু অ্যাডভান্স লেভেলের, সেই অ্যাডভান্স লেভেলটা আমরা শুরু করছি আর কি। একটা আছে, অর্ডার আছে। স্যার কঠিন লাগছে। মানে না কঠিন লাগুক, আপনি শুনতে শুনতে শিখবেন না। আজকে টার্মটা অনেক কঠিন, এই যে অনেকগুলো বিষয় আমরা শিখলাম, তাই না? অনেকগুলো বিষয় জি কনফার্ম স্যার, হলো কিন্তু, গ্রিনে কোনো মিল মানে নেই হ্যাঁ কঠিন লাগতে হবে, কারণ সহজগুলো তো খালি পড়া যাবে না, কঠিনগুলো পারতে হবে। তাই আপনার এটার লেখাটা জমা দিয়ে যান। আরিফ, ওদের লেখাটা জমা নাও তো, একটা লেখা জমা দেবে এটা। আর আপনারা যারা এখনো পাঠান নাই, ওই যে লেটার টু দ্য এডিটর, এটা পাঠিয়ে দিবেন পিডিএফ করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আচ্ছা, আমাদের ভোকাবুলারি কোন পর্যন্ত পড়া ছিল? ভোকাবুলারি 20 পর্যন্ত মনে হয়। 20 পর্যন্ত ছিল, 20 তাহলে পর্যন্ত। 21 থেকে 25 ভোকাবুলারি পড়বেন, 21 থেকে 25 পর্যন্ত, তাহলে শেষ।